আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি কে এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই পর হয়েছেন তিনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই পর হয়েছেন তিনি তোমার আবার যখন কেউ রবে না রবেন আল্লাহ পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله আগে আসেন ভাই পিছনের ভাড়া জায়গা পাইতেছে না আমরা সবাই একটু আগে আসি ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি সবাই আগে আসেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম সবাই হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম সবাই মিলিয়া বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পশ্চিম জয়সূরি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দেগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সামনে বসা দিনদার পরেশগার মুত্তাকিন মুহিব্বিন ভাইরা বুড়া বাবাজিরা সমাবেশক বন্ধুরা পর্দার আলে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানু দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল ঠান্ডা গরম আবহাওয়ার মধ্যে হলো আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার মতন তৌফিক দান করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাগরিবের পর থেকে এই পর্যন্ত হক্কানি বুজুর্গ উলামায়ে কিরামদের থেকে মুখ থেকে দামি দামি কথা শুনবার এবং বলবার তৌফিক দিয়েছেন যেই মালিক আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে কোরআনী পরিবেশে তথা গুনাহ মাফের মজলিসে যে আল্লাহ আসার মতন বসার মতন সুযোগ দিয়েছেন আমরা যারা আসতে বসতে পেরেছি সকলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ পিছনের ভাইরা সকলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ কারণ বাজান শুকরিয়া আদায় করলে কে খুশি হয় আল্লাহ পৃথিবীর কোন মানুষ যদি জীবনে কোনো দিন একবারও শুকরিয়া আদায় না করে তাতে কি আমার আল্লাহর কোনো লস হবে নাকি সবাই যদি বেশি বেশি করে করে তাতে কি আমার আল্লাহর কোনো লাভ হবে আমার আল্লাহর কোনো লসও নেই কোনো লাভও নেই লস লাভ যা আছে আমার আপনার আছে কি ভাই ঠিক না পক্ষান্তরে আসেন একজন চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি না বেজার একজন মন্ত্রী সাহেবের প্রশংসা করলে মন্ত্রী খুশি না বেজার একজন এমপি সাহেবের প্রশংসা করলে এমপি সাহেবও খুশি তো যারা এমপি মন্ত্রী চেয়ারম্যানদের প্রশংসা করে তারা কিন্তু এমনি এমনি করে না নিজেরা কিছু ইনকামের ধান্দাই করে কথা বলেন না ঠিক না যারা করে এরাও ধান্দাবাজ যাদের জন্য করে তারা ডবল ধান্দাবাজ কিন্তু আমরা এই মুহূর্তে এমন একজন খালেক এমন একজন পরওয়ারদিগার আলমের প্রশংসা করলাম যে আহকামুল হাকিমিন বান্দা বান্দিকে দিতেই জানে নিতে আর জানে না সুবহানাল্লাহ এজন্য হার কাজে সেই মালিকের প্রশংসা বেশি করে করার দরকার কারণ বাজান আমরা দুনিয়াতে যত নিয়ামত দেখি আর নাই দেখি সমস্ত নিয়ামত দেনওয়ালা কে আর মুহাব্বতে বলেন কে আল্লাহ তার মধ্যে সবচেয়ে দামি একটা নিয়ামত হলো বান্দা বান্দির জন্য সুস্থতা কি বলেন ঠিক সুস্থ না হইলে কিছু করা যায় কি বলেন যায় নামাজ পড়তে গেলে সুস্থ হওয়া লাগবে না রোজা রাখতে গেলে সুস্থ হওয়া লাগবে কি লাগবে না ব্যবসা করতে গেলে সুস্থ হওয়া লাগবে কি লাগবে না চাকরি করতে গেলে সুস্থ হওয়া লাগবে চুরি করতে গেলে সুস্থ হওয়া লাগবে কারণ চোরের যদি কাশির ব্যারাম হয় চুরি করবে কেন কথা কয় না এত কষ্ট করে চুরি করছে মাল সামান গুলো সব বস্তায় ভরছে যখন চুরি করে লয়ে যাবে ঠিক ওই সময় বগাত বগাত করে কাশি শুরু রে কাশির আওয়াজ শুনে গৃহস্থ সজাগ হয়ে যাবে চুরি আর করতে পারবে না এক কথায় বাথরুম থেকে নিয়ে ক্যাবিনেট পর্যন্ত যতগুলি কাজ আছে হোক না সেটা দুনিয়ার কাজ হোক না সেটা আখিরাতের কাজ হোক না সেটা গুনাহের কাজ হোক না সেটা নেকির কাজ যেটাই করি না কেন সুস্থ না হইলে ওই কাজটা করা সম্ভব হয় তা আল্লাহ তাআলা যে আমাদের সুস্থ রেখেছেন সুস্থ অবস্থায় গুনাহের মাদ্রাসা না নিয়া কোরআনী মাদ্রাসা আনছেন জান্নাতি বাগানে আসছেন অবশ্যই এটা আল্লাহ পাকের নিয়ামত কি বলেন ঠিক না এইজন্য আমরা আরেকবার মুহাব্বতের সঙ্গে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরুল কদর পয়গম্বর ছিলেন কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন আল্লাহ পাক বলে এই মূসা আজকে তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবা তাই পাবা তবে শর্ত হলো যা চাইবা একটা চাইবা দুইটা চাইতে অবদান দুইটা চাইতে পারবে না চাইবা কয়টা একটা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন ডানে তোমার নিয়ামত
আল্লাহ বায়ে তোমার নিয়ামত, পিছে সামনে উপর নিচে সব জায়গায় তোমারই নিয়ামত। কি চাবো আল্লাহ তোমার কাছে? আমার একটু সময় দাও, দেখি না চিন্তা ভাবনা করে তোমার কাছে আমি কি নিয়ামতটা চাইতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন, কালিমুল্লাহ তোমার আমি সময় দিলাম ঠিক, তবে যা চাইবা কয়টা? আবাদান কয়টা? একটা চাইবা। এমন না হয় 10 লক্ষ না চাই 20 লক্ষ চাইতাম, তাহলে এইটাই তো পাইতাম। 10 কোটি না চাই 20 কোটি চাইতাম, তাহলে তো এটাই পাইতাম। এমনটা না, যা বলবা একবারই বলবা। তো পয়গম্বর কালিমুল্লাহ সারাদিন পার করছেন, সারা রাত পার করছেন, কিছুই পাচ্ছেন না, খুব রাগ হচ্ছে। কি চাবো আল্লাহ তোমার কাছে? যেদিকেই তাকাই সেদিকেই কার নিয়ামত? আবাদান কার নিয়ামত? কারণ পয়গম্বর কালিমুল্লাহ তুতলা তুতলা ভাব ছিল। পয়গম্বর কালিমুল্লাহ আদো আদো বলি কথা বলতেন, আর এই কথাগুলো আল্লাহর কাছে শুনতে বড় মজা লাগতো। দেখবেন ছোট্ট বাচ্চা কেবল মাত্র কথা বলা শিখছে, দাজ্জা দাজ্জা করে, করে না ভাই? কি করে না? এগুলো শুনতে মজা লাগে না? শুধু কি তাই, দেখবেন 3 বছরের বাচ্চারা অনেক সময় ধুলা মাটি নিয়ে খেলা করে না? করে না? কি ভাই করে না? ইটের খোয়াতে গরু গোশত রান্না করে, করে কিনা? বালু দিয়া পোলাও ভাত রান্না করে, গাছের পাতা দিয়া সবজি বানাই, টিউবওয়েলের পানি দিয়া তেল বানাই, বানাই কিনা? আবার দেখবেন সুন্দর ইটের গুঁড়া দিয়া হলুদ বানাই, ঝালের গুঁড়া বানাই, কি ভাই বানাই না? আচ্ছা বলুন তো দেখি, এই খাবারটা কি আদৌ খাওয়া যায়? কি ভাই যায়? এরপরও বাচ্চারা খেলে কেন? আনন্দ পায়, মজা পায়, বিনোদন পায়, এই জন্য খেলে। তো মনে করেন আপনার ছোট্ট একটা মেয়ে 3 বছর বয়স, সুন্দর কইরা ইটের খোয়া দিয়া গরু গোশত রান্না করছে। আপনি বাপ বাড়িতে আসতেছেন, ঢুকা মাত্র মেয়েটা বলে, আব্বু আব্বু দেখো না আমি কি সুন্দর গোশত রান্না করছি, আব্বু একটু খেয়ে দেখো না মজা হইছে কিনা। কি বলেন? বলে কি বলে না? বাপ কিন্তু পড়ে গেছে ভেগাসা গান। যদি বলে মা এটা খাওয়া যাবে না, তাইলে কিন্তু ছোট্ট মাসুম বাচ্চার মনটা খারাপ হয়ে যায়, আবার খাইতেও পারতেছে না, করবে নাকি? এখন চিন্তা করলো ছোট্ট মাসুম বাচ্চা, এর অন্তত মনটা খুশি করানোর জন্য হলেও ডাইরেক্ট খাইতে পারি আর না পারি, অন্তত একটু মিশামিশি খাওয়া দেখাই। কি ভাই দেখায় না? দেখায় না? এখন বাপ কয়, আম্মু দাও তো, হাতে দাও। হাতে দিয়েছেন, ডাইরেক্ট গালে দেয় না, ঠোঁটের কাছে নিয়ে 2 ঠোঁট নাড়া দিয়েছে। কথা কই না? কথা কোন না? ঠিক বাবাজান কালিমুল্লাহ কথা বলতেছে কার সাথে? আরো মুহাব্বতে বলেন কার সাথে? এই মুসলমান কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ আহকামুল হাকিমিন, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতটা তুমি আমাকে দাও নাই। ডাইনে তোমার নিয়ামত, বায়ে তোমার নিয়ামত, সামনে তোমার নিয়ামত, পিছে তোমার নিয়ামত, কোন নিয়ামত বাদ রাখো নাই। আমার জবানের সমস্যা, তাই তুমি আমার ভাই হারুনকে পয়গম্বর বানিয়ে দিয়েছো। কিছুই বাদ নাই, কিছুই বাদ নাই। আল্লাহ আমি কিছুই খুঁজে পাই নাই। আল্লাহ তো তোমার কাছে আমার একটা ফরিয়াদ, যদি এই মুহূর্তে তুমি আল্লাহ মুসা হইতা আর আমি মুসা আল্লাহ হইতাম, বলো মাওলা বলো তুমি আমার কাছে কি চাইতা, আমি এক্ষুনি তোমার কাছে সেই নিয়ামতটা চাবো। সুবহানাল্লাহ, আল্লাহরে পেছে ফেলাইয়া দিছে। আল্লাহ আমি তো কিছুই পাই নাই, তা মনে করো তুমি আল্লাহ মুসা আর আমি মুসা। আল্লাহ ব্যাপারটা এমন হইতো, তুমি আমার কাছে কি চাইতা বলো, আমি তাই সব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় মুসা তুমি বড় চালাক। মুসা বলে আমি হলো তোমার সাথে কথা বলে আমি কি বলো দেবো নাকি, আমি চালাকি তো। কারণ আল্লাহ তো সমস্ত চালাকের মালিক কে? আল্লাহ। সেই মালিকের সঙ্গে আমি কালিমুল্লাহ কথা বলি, তো আমি তো চালাকি তো হবো, আমি তো বলদ হব না। আমি কিছুই পাচ্ছি না, করবো না। আল্লাহ বলে মুসা শোনো, তুমি মুসা জীবনে আল্লাহ হইবা না, আর আমি আল্লাহ জীবনে কোনোদিন মুসা হব না। মুসা বলে আমি তো ভালোই জানি, আমি মুসা যে আল্লাহ হইব না আর তুমি আল্লাহ যে মুসা হইবা না, এটা আমি ভালোই জানি। কিছুই পাইলাম না, করবো কি? খুব রাগ হয়ে গেছে। ও ভাই, পয়গম্বর মুসার কত রাগ ছিল। আপনাদের এই বৃহত্তর চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার মধ্যে এমন কোন মাস্তান আছে নাকি যেই মাস্তান আজরাইলে চড় মেরে চোখ বের করে দিচ্ছে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আছে? তাইলে তুমি কিসের মাস্তান? হাই হাই, নিজের জান বাঁচাবার জন্য যে আজরাইলে মারতে পারতা, তাইলে বুঝতাম বাপের বাড়া মাস্তান তুমি একটা হইছে।
কি ভাই ঠিক নেই? হ্যাঁ রে মস্তানি কি গাঁজা মাজা খাতি খাতি গায়ে আর গোশত নেই। হিরোইন, ফিনসিডির ভান, মদ, জুয়া, যত রকম নেশা খাবার আছে ইয়াবা সব খাচ্ছে। খাইতে খাইতে গার গোশ শেষ, মাজার ফ্যান ফাঁসাই খুলিয়ে কথা কই না, কথা কন না ঠিক? আবার হাতে চুরি, কানে আবার দুল, পাতি পাতি নেতা উইস। আর যদি একটা পালসার মোটরসাইকেল থাকে যে কাদায় ভাঙ মারে চালাই, চিতে পড়বে তার মুড়ি বাঁচবে না। কথা কচ্ছে না? এই মস্তান যে আজরাইলে মারতে পারতা তাইলে বুঝতাম বাপের বেটা মস্তান তুমি একটা হইছো। একজন ব্যক্তি ছিল, সে হলো পয়গম্বর কালিমুল্লাহ, যার জান নিতে আসে আজরাইল, ঢুকা মাত্র মেরেছে 100 রেহাইসর চোখ বেরিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরে বুখারী হাদিসের মধ্যে আছে না, আজরাইল দেখে আল্লাহ তুমি কারে মারতে পাঠাইছো? বলে কে? আমি মারবো, দেখেন আমারে কইরিস কেন মারলো কে তা তো আমি জানি না। এ মুসা কি ব্যাপার? আমার আজরাইল সাইজ করল। বলে আল্লাহ তা করবোটা কি? ও আমার জান নিতে আসছে। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, খুব খুশি। কিন্তু আমার ঘরে ঢোকার সময় সালাম দিয়া ঢোকে নাই, মিজাজ গেছে গরমে দিছে 100। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা আদব দেন, আদব। কোথাও ঢুকতে হলে আগে কি দিবেন? ও ভাই কি দিবেন? সবাই সবাইকে সালাম দিবেন। সালাম দিলে দুশমনের দুশমনি দূর হয়ে যায়, বন্ধুত্ব সৃষ্টি হয়। যারা আমলিক করো, বিএমপি কে দেখলে ঘুরে ঘুরে দাঁড়াইবে না, সালাম দিবা। যারা বিএমপি করো, আমলি দেখলে ঘুরে দাঁড়াইবে না, সালাম দিবা। সালাম দিলে বন্ধুত্ব সৃষ্টি হবে, হিংসুকের হিংসা দূর হয়ে যাবে। শুধু কি তাই? আমার মসজিদে একদিন এক মুসল্লি বলে, হুজুর বিবির সাথে গ্যাঞ্জাম হইছে, কোন দিন কি করান যায়? আমি বললাম বিয়ে করছেন কয় বছর? তা 15 বছর হয়ে গেছে। বিবিরে সালাম দেন না? হুজুর জীবন উদি নাই। আজকে দুপুরে যাওয়ার সময় বিবিরে দিবেন সালাম, জোরে একটা, যা করে আল্লাহ। এরপরে কি হয় আমার এসে বললেন, হুজুর বউরে সালাম দেব। কোন কি আপনি? হ্যাঁ বউরে সালাম দিব। কি এটা বিপদে পড়ে গেল। এখন রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে, আল্লাহ বউরে সালাম দেব, বউরে সালাম দেব, বউর সালাম দিয়ে জিজ্ঞেস শুরু করে কেমনে সালাম দেবো, কেমনে সালাম দিব। বাড়ির সামনে দিয়ে চিন্তা করে, হুজুর যখন বলেছে সালাম দিতে দেবো, আজকে যা একটা কিছু হবে তো। ঘরের সামনে দিয়ে গেটের সামনে গিয়ে চিন্তা করে বউ কোন জায়গায় আছে, এই নাম তাকায়, এই নাম তাকায়, এই নাম তাকায়। খানিক পরে থেকে ওই যে মাল দাঁড়ায় আছে, মাশাআল্লাহ দেখা মাত্র ওর এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশাল সালাম। ঘরের বউকে ওরে সুবহানাল্লাহ, আমার শোনাস্তান কমতে আসে। এতে প্রতিদিন ফাটার মতো গালিগালাজ করতে করতে বাড়ি আসে। আজকে সালাম দিলে ওরে আল্লাহ বাজার ঘরের বিবি এত খুশি, খুশিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসেন আসেন ভিতরে আসেন। তার মানে সকালে গাঞ্জাম হইছে, সব ভালো হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই সালাম দেবেন কারা কারা? দেখুন তো, আল্লাহু আকবার। আল্লাহ তুই মানার তৌফিক দান করে বলেন আমিন। বাদান সবাই সবাইকে সালাম দিবেন ভাই, যুবক ভাই, বন্ধু বন্ধুকে সালাম দিবা, আব্বুকে সালাম দিবা, আম্মুকে সালাম দিবা। যারা স্বামীরা আসছেন বিবিকে সালাম দিবেন, যারা মা বোনরা আসছেন স্বামীকে সালাম দিবেন। বন্ধুত্ব সৃষ্টি হবে, হিংসা দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের এই সালামের আমলটা করার তৌফিক দান করুন বলেন আমিন। তো কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি তো কিছুই পাইতেছি না, কি করি? আল্লাহ তাআলা বলতেছেন, ও কালিমুল্লাহ, আমি আল্লাহ জীবনে কোনোদিন মুসা হইব না, আবার তুমি মুসা জীবনে কোনোদিন আল্লাহ হইবা না। এরপরও যদি আমি আল্লাহ মুসা হইতাম, আবার তুমি মুসা আল্লাহ হইতা, পৃথিবীর কোনো নিয়ামত চাইতাম না, একটা নিয়ামত চাইতাম, সেটা হলো সুস্থ অবস্থায় লম্বা হায়াত তোমার কাছে আমি চাইতাম। সুবহানাল্লাহ। কি চাইতো ভাই? কি চাইতো? সুস্থ হায়াত অবস্থায় লম্বা হায়াত। কারণ বাদান সুস্থ না হলে কিছু করা যায় না। এই জন্য যুব সমাজ, তোমাদের এখন গা সুস্থ, স্বাবলম্বী তোমরা, এখন তোমাদের গায়ে বল আছে, এখনই তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। আর বুড়ো মানুষ তো এমনি আর বল নেই, যদি বল থাকতো অটোমেটিক ঘুষি মারতো। কি ভাই ঠিক না? জোয়ান থাকা অবস্থায় আল্লাহর গোলাম হয়ে যাও। ভাই দোস্ত বুজুর্গ, আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই এলাকায় জীবনে কোনোদিন আসি নাই। আমার ভাইজান মাওলানা নজরুল ইসলাম সাহেব খুব বন্ধু মানুষ। তো আপনাদের মধ্যে এই একটা মাধ্যম আল্লাহ পাক আনছেন, সুদূর যশোর থেকে আমি সকাল 8টায় গাড়িতে উঠছি, এখন এসে পৌঁছলাম।
তা আল্লাহ তাআলা এনে দিয়েছেন, আপনারাও আসছেন, দুই একটি কথা আল্লাহ বলার তৌফিক দান করলে বলবো ইনশাআল্লাহ। এই কথাগুলো ইখলাসের সাথে আমলের নিতে শোনা চাই, পারা যাবে না ইনশাআল্লাহ। এমনটা ফিকির না হয় যাই তো দেখি যশোরী সাহেব আসতেছে, যদি ওয়াজ নসিহত ভালো হয় তাহলে আমরা একটা দাওয়াত দিয়েই আসবো। আর আমি মনে করতেছি আমি যখন চাঁদপুরে যাইতেছি ফাটাফাটি একটা ওয়াজ করব, মার্কেট ঘুরে যাব। তাহলে বক্তার হলো ওয়াজ নেওয়ার চিন্তা, শ্রোতার হলো ওয়াজ দেওয়ার চিন্তা। কথা কই না? কথা কন না? ঠিক দুই চিন্তাই বাদ। বসবেন কার মহব্বতে? আবাদান কার মহব্বতে? আমাদের যশোরের ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়নি? হ্যাঁ কষ্ট হয়, মাশাআল্লাহ, তাই তো কোনো সমস্যা নাই। যাই হোক বাজান, কারণ আমাকে আপনারা মনে করতেছেন বহুত বড় কিছু। মুরব্বীরা একটা কথা বলে, ধারে কাটে আর হলো ভারে কাটে, কথা আছে না? ধারে কাটে আর ভারে কাটে, এই কথাটা এখন সচল নাই, অচল হয়ে গেছে। যেমন মনে করেন একটা জিলেট বেলেট 5 টাকা দাম, এই বেলেটে ধার আছে না? কিংবা ধার আছে না? আচ্ছা বলুন তো দেখি, এই বেলেট দেখি বাঁশ কাটা যায়? তাহলে বোঝা গেল বেলেটে যতই দাঁড় থাক বাঁশের কাছে আসলে কাট। কথা কই না? আচ্ছা কুড়াল আছে না? কুড়াল, কুড়াল কি ভারী না হালকা? খুব ভারী। আচ্ছা বলুন তো কুড়াল থেকে মোষ কাটা যায়? তাহলে বোঝা গেল কুড়াল যতই বার হোক মোষের কাছে আসলে কুড়াল কাট। কথা কন না? তা আমি আবু জাফরের সেই অবস্থা, আমার দাঁড়ও নেই বারও নেই, বুড়োয় যায়নি যে একবার ভারে কাটায় দিব। আর এত বড় মৌলভী সাহেব না, সারা বয়ান শোনাবো। ডানে বামে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, মুরব্বীরা আছেন, বন্ধুরা যুবকরা আছেন। একটু দোয়া করলে আল্লাহ তাআলা কিছু কথা বলাইলে বলবো ইনশাআল্লাহ। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? দুনিয়ার কোন কাজের মধ্যে শান্তি নাই বাজান। যার যত টাকা বেশি তার তত দুশমন বেশি। কি ভাই ঠিক? যার যত সম্পদ বেশি তার তত অশান্তি বেশি, যার যত পদ বেশি তার তত অশান্তি বেশি। যেমন মনে করেন আপনি এখন খাইবেন পাকা কলা, ভ্যান চালায় খান, দাঁড়াইছেন এক চায়ের দোকানে, এই কলা কত? 10 টাকা, দে 2 পিস। 2 পিস কলা নিলেন, মাশাআল্লাহ খাইয়ে দিলেন। এই 2 পিস কলা খাইয়া খুব মজা পাইছেন, আরো 2 পিস দে। চিন্তা করলো 2 পিস কলা এমনি এমনি খায় লাভ কি? এরা রুটি দিয়েই খায়, হাতে তো ময়লা, হাতটা ফাঁসাই বসে নিয়ে এবার রুটি নেওয়া শুরু করে দিয়েছে। কথা কয় না? হাত আর ধোয়ার সময় নেই, মোটামুটি ঘষাঘষি করে কলা নিয়ে রুটি দিয়ে খাইয়া মাশাআল্লাহ বিল দিয়া আরামতে চলে গেছে। আচ্ছা বলুন তো দেখি, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতো আর ওনার যদি কলা খাতে মন চাইতো, আপনাকে চাঁদপুর দ্বারা কলা কিনতে পারতো? কথা কয় না? কথা কয় না? ঢাকায় থেকে কলা কিনতে পারতো? ওনার কলা খাইতে গেলে আগে দেখতে হবে কলার মধ্যে কোনো বিষ আছে কিনা, ডাক্তার লাগে 50। কথা বলেন না? জোরে বলেন ঠিক? যার যত পদ বেশি তার তত অশান্তি বেশি। যার এলিয়ন গাড়ি আছে তার টেনশনে ঘুম হয় না, যার ভ্যান আছে ভ্যানটাতে সিটে শুয়ে পড়েছে, কোনো চিন্তা নেই। কথা বলছেন না? যার যত টাকা বেশি তার তত অশান্তি বেশি। আগামীকালকে আপনারা চাঁদপুর জেলার একজন কোটিপতিকে জিজ্ঞেস করবেন, ওই কোটিপতি, আল্লাহ তোমাকে অনেক টাকা দিয়েছে, শান্তিতে কেমন আছো? বলবে দেখ কি দেখবো, মাথায় একটা চুল নাই, হাই স্কুল মাঠ হয়ে গেছে। কথা কয় না? কথা কন না? ঠিক। কেন টেনশন? কি এর টেনশন? চাঁদাবাদের চিন্তায় ঘুমাতে পারি না। রাত্রে বেলায় খাইতে বসলাম, ডাক্তার সাহেব লিখে দিয়েছেন গরু গোশত খাবি না, ইলিশ মাছ খাবি না, বয়াল মাছ খাবি না, চিংড়ি মাছ খাবি না, বেগুন খাবি না, পুঁই শাক খাবি না, সিম খাবি না। খাবো কি? কচু আর বুটির ডাল। কথা কচ্ছেন না? কারণ বাবা যে যত ধনী হয় তার খাওয়া দূর হয়ে যায় তত বেশি আগে। জোরে কোন ঠিক? রাত্রে বেলা কচু খাইলাম, ঘুম নাই ঘুম নাই ঘুম নাই, ট্যাবলেট কে ঘুমাইলাম, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতে না ঘুমাইতে বিবি বলে, ও স্বামী ওঠো ওঠো ওঠো, উইটা রাস্তায় হাঁটবা, অন্যথায় ডায়াবেটিসে মরবা। কথা কোন ঠিক? শান্তিদার মালিক কে? আরো মহব্বতে বলেন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে দেখো ঘরে ঘুমাই মনটা বাহাদুর। ঠিক কি না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে দেখো ঘরে ঘুমাই মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, মশা মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে।
উঁচু জায়গার পানি দেখো নিচু জায়গায় যায়, আল্লাহ তাআলা থাকেন সদা নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবি সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আর মহব্বতে বলেন কে? কয়জন? এরকম বলেন একজন। ভাই হাতটা দিছে কিনা ভাই? আমি দিছি না আমার বাপ দিছে? কে দিয়েছে? আল্লাহ দাও হাত কি আল্লাহর নামে ঝাঁকানো যাবে না? এবার দেখা যাবে আমার আল্লাহ কয়জন? আরো জোরে, জোর হলো না না দুইজন? কয়জন? কিছু কিছু বলদ মার্কা মুসলমান আছে। কি মার্কা? বলদ। এরা বলে মানুষ বানাইছেন আল্লাহ, কিন্তু আল্লাহ রে বানাইলো কিডা? কোন দিনে বলদের না মেরে ভাত খাওয়া যায়? এই বলদের বাচ্চা বলদ, আল্লাহরে কে বানাইলো? তোর কি দরকার? তোর কাজ নামাজ পড়া, তাই তুই পড়বি, কথা কোন না ঠিক? তোর কাজ কোরআন মানা, তাই তুই মানবি। আল্লাহরে কে বানাইলো এর উত্তর কি জীবনও শেষ হবে নাকি? যদি বলা হয় মানুষ বানাইছেন আল্লাহ, আল্লাহরে বানাইছেন অমুকে, আচ্ছা অমুকরে বানাইছে কিডা? তমুকে, তমুকরে বানিয়েছে কিডা? তমুকে। এর উত্তর জীবনও শেষ। ও যুবক ভাইরা, মুরব্বী বাপ জানারা, শিক্ষিত ভাইরা, বলুন ডিম আগে না মুরগি আগে? কি আগে কোন? ডিম না মুরগি? ডিম। যুবকরা তোমরা কও ডিম না মুরগি? হাই হাই, আপনারা সামান্য ডিম আর মুরগি নিয়ে এক হইতে পারলেন না, তা আমাদেরও দোষ দেন কে? হুজুর আপনারা এক হইতে পারেন না? যত দোষ হুজুরকে। কথা কয় না, কথা কন না ঠিক না? মুসল্লি বিড়ি খায়, সিগারেট খায়, হিরোইন খায়, মদ খায়, জুয়া খায়, সুদখোর, ঘুষখোর, যৌতুকখোর। মুসল্লি এক একটা এক এক খোর, এতে কোনো দোষ হয় না। ইমাম সাহেব সেবরি মাসে তাকাইলো কারণ এটাই দোষ। কথা কয় না, কথা কন না ঠিক না? মানে উলামায়ে কেরামের দোষের অভাব নাই। হুজুররা জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। কথা কয় না? জোরে হাঁটবেন, নজরুল সাহেব জোরে হাঁটেন কে? দাওয়াত মত পেয়েছেন নাকি? খালি জোরে হাঁটাও যাবে না, আস্তে হাঁটি। কি হুজুর আস্তে হাঁটেন কে? খাওয়া বেশি হয়ে গেছে নাকি? তাহলে কি বিপদের বিপদ। আরে উলামায়ে দোষের অভাব নাই। যাই হোক বাজান, ডিম আগে না মুরগি আগে এমন সমাধান দেওয়ার ক্ষমতা আমাদের কারো নেই। কারণ যদি কোন ডিম আগে, ডিমটা ফাটছে কিসে? মুরগিতে। যদি কোন মুরগি আগে, মুরগি বাচ্চা চলে করতে ডিম থেকে। সমাধান নাই, সমাধান একটাই, হয়তো একটা ডিম অথবা একটা মুরগি কেহ না কেহ আগে বানিয়েছেন। এরপরে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আস্তে 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 এই 26শে ডিসেম্বর রোজ সোমবার 2016 সাল পর্যন্ত বয়ে আসছেন। যিনি প্রথমটা বানিয়েছেন তিনি কে? কয়জন? এরকম বলেন কয়জন? ভোগী বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবি সব, ভোগী বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবি সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এই জন্য বাজান, দুনিয়ার কোনো কাজের মধ্যে শান্তি নাই, আল্লাহর দিন মানার মধ্যে শান্তি, রাসূলের তরিকা মানার মধ্যে শান্তি, নামাজ পড়ার মধ্যে শান্তি, সুন্নাত মানার মধ্যে শান্তি, মা বোনেরা পর্দার মধ্যে থাকার মধ্যে শান্তি। যদি কোনো মুমিন বান্দা বান্দা মন মন গুণগুলা মানিয়ে চলতে পারেন, আল্লাহ বলেন আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন ইমানদার, ইমানের সঙ্গে সঙ্গে নেক আমল করনেওয়ালা বান্দা বান্দি মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই নাকি? সবাই চান? সবাই সত্যি? এবার কোন জান্নাতি মানুষ নামাজ পড়ে কি পড়ে না? অনেক শ্রোতা আছে ও শুনতে আছি ঈশান নামাজটাই পড়ে নাই। কথা কর না? জান্নাতি মানুষ সুদ ঘুষ খায় কি খায় না? জান্নাতি যুবক দাড়ি রাখে কি রাখে না? রাখে। তোমরা রাখলে না কেন? তোমরাই তো কইলা হুজুর জান্নাতি যুবক দাড়ি রাখে, তোমরা রাখলে না কেন? উত্তর কি দিবেন? ও যশোরী সাহেব রাখবো না, আপনার আব্বার কি? ঠিক হন। তাহলে ভাইজান ওয়াজ কিন্তু আমরা সবাই জানি। আমি আবু জাফর যশোরী কি বলবো ওয়াজ তাও আপনারা জানেন।
সাইদি সাহেব কি বলবে তাও জানেন, চরমনার পীর সাহেব কি বলবে তাও জানেন, টুঙ্গির বিশ্বাসমে কি বলবে তাও জানেন। জানার অভাব নাই, অভাব হলো মানার। কথা কোন না ঠিক? এজন্য আমাদের মুরব্বীরা বলে মানুষ জানতে জানতে জানোয়ার হয়, আর কিছু মানুষ মানতে মানতে আল্লাহর ওলি হয়। কথা কোন না ঠিক? এজন্য বাজান পিছনে জায়গা হইতেছে না, আপনারা এই দিকে চলে আসেন ভাই, আমার হাতের বাম পাশে আসেন, এখানে জায়গা আছে। ওই যে পিছনে যারা বসছেন একটু কষ্ট করে এখানে আসেন ভাইজান, আসেন আসেন। আরে আল্লাহ যখন যশোর থেকে নিয়েই আসছে, কিছু না বলে যাবার না, ভয় নেই, আসেন 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 আসেন, চলে আসেন। এই যুবক ভাইরা, তোমরা আমার হাতের বাম পাশে চলে আসো, এখানে আসো, চলে আসো, জায়গা আছে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগান আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার, বন্ধুরা আমার, মানুষ যদি দুইটা গুণে গুণী হয়ে যায়, ওই বান্দাবান্দির জন্য দ্বীনের পথে চলা অতি সহজ হয়ে যায়। কয়টা গুণ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। কারে ভয় করবেন? অবাদান নামাজের সময় কারে ভয় করবেন? ব্যবসা করার সময় কারে ভয় করবেন? চাকরি করার সময় কারে ভয় করবেন? এ মুসলমান, মা বোনদের পরে পর্দা ফরজ হইলে মা বোনরা ওই সময় কারে ভয় করবে? এখন তো আর পর্দা রস করার কায়দা নাই, এখন তো সব হেরা হেরা। কথা কয় না? এখন সব কি উড়াই উড়াই, হেরা হেরা, এখন সব ওরা, ওদের পাওয়ার 100-100। আমি আমার যশোরের ভাষায় বলি, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী নেত্রী মহিলা, ডেপুটি স্পিকার মহিলা, কৃষি মন্ত্রী মহিলা, বাকি আছে মসজিদ ইমামতি। কথা কয় না? কথা কন না ঠিক? এমন কোন জায়গা নাই যেখানে মাইয়া মানুষ নাই। ব্যাংকে মহিলা, স্কুলে মহিলা, কলেজে মহিলা, খাবার একটু চা বানাইতেছে মহিলা। কথা কন না ঠিক না? ওই চাঁদপুর বাস স্ট্যান্ডে বা ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে যে পায়খানা করে 500 টাকা দেবেন, সে দেখো মহিলা। কথা কন না ঠিক? ওদের জেলায় শান্তি মতো পায়খানাও করা যায় না, তারপরও পর্দা কে ফরজ করেছেন? কে কে? এ মুমিন, 1 নম্বর গুণ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। নাম্বার 2 ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নামাজের সঙ্গী হও, সুন্নতের সঙ্গী হও, জিকিরের সঙ্গী হও, তালিমের সঙ্গী হও। কারণ বাবা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কি ভাই ঠিক? নামাজের সঙ্গে মিশে নামাজি হওয়া যায়, গাঁজাখোরের সাথে মিশলে গাঁজা খাওয়া শেখা যায়। কি ভাই ঠিক নেই? সুন্নতের সঙ্গে মিশলে সুন্নতওয়ালা হওয়া যায়, মদখোরের সঙ্গে মিশলে মদ খাওয়া শেখা যায়। উদাহরণ, আপনি এখন 10 টাকার বাদাম কিনবেন, বললেন ও বাদাম, ডাকছেন বাদামকে, ডাক শুনবে কি? কে ডাক শুনবে? কে নাম বাদাম নাকি? যাইবেন রিকশায়, ডাক মারলেন ও রিকশা, ডাকছেন রিকশাকে, ডাক শুনবে কি? রিকশাওয়ালা। ডাকলেন এ ভ্যান, ডাকছেন ভ্যানকে, ডাক শুনবে কে? ভ্যানওয়ালা। ডাকলেন এ মুরগি, ডাকছেন মুরগিকে, ডাক শুনবে কে? মুরগিওয়ালা। আসলে এর নাম মুরগি নয়, এর নাম কিন্তু ভ্যান নয়, এর নাম রিকশা নয়, ওর নাম বাদামও নয়, ওর কোনো একটা নাম আছে না নাই? আছে না নাই? বাদামের মালিকের নিকট জিজ্ঞেস করবেন, ও বাদামের মালিক, তোমার আব্বা আম্মা তোমার সুন্দর নাম রেখেছেন। আমি বললাম বাদাম। বাদাম বলা মাত্র ডাক শুনলা, কারণটা কি? বাদামের মালিক বলবি, দেখো ভাই, আমি যেই পণ্যটা বিক্রি করার জন্য আসছি, এমন বাদামকে আল্লাহ কথা বলার শক্তি দেয় নাই, এমন বাদামকে আল্লাহ জবান দেয় নাই। আমি যদি বাদামের মালিক হওয়ার পরেও বাদাম না হয়ে ডাক না শুনতাম, আমার বাদাম একটা বিক্রি হইতো না। এই
জন্য সারাদিন বাদাম বাদাম বলতে বলতে বাদামের সঙ্গে মিশতে মিশতে আমি এখন নিজেই বাদামওয়ালা হয়ে গেছি। কি ভাই ঠিক কিনা? এ মুমিন, একজন বাদামওয়ালা বাদাম বাদাম বলতে বলতে বাদামওয়ালা হইতে পারেন। রিকশাওয়ালা রিকশার সঙ্গে মিশতে মিশতে রিকশাওয়ালা হইতে পারেন। মুরগিওয়ালা মুরগির সঙ্গে মিশতে মিশতে মুরগিওয়ালা হইতে পারেন। আল্লাহর বান্দা আল্লাহওয়ালাদের সাথে মিশা আল্লাহ 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 বলতে বলতে আল্লাহ ওয়ালা হইতে পারে। জোরে কোন ঠিক? আমরা করি না, তাই হয় না। বাদাম বাদাম বলে বাদামওয়ালা হয়ে গেছে, কলা কলা বলে কলাওয়ালা হয়ে গেছে। আপনিও আল্লাহ আল্লাহ বলবেন, আপনিও আল্লাহওয়ালা হইবেন। আর যেই মানুষটা আল্লাহর ভয় যার দিলে আসবে, যার মিশ্রণটা উলামায়ে কেরামের সঙ্গে হবে, এ যদি আমল অল্পও করে, অল্প আমলেই জান্নাতটা সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। এই হাদিসটাকে আপনারা শুনেছেন নি কোনোদিন? শোনেন নাই? যারা মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় পড়ে, গুড়োগড়া যখন ছিলাম আমরাও পড়ছি এটা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে নির্ভেজাল ঈমান দিয়া আমল তুমি অল্প করো, অল্পতেই জান্নাত পাইবা। তুমি বেশি নফল নামাজ পড়তে পারো না, তাহাজ্জুদ পড়তে পারো না, দরকার নাই। ইশরাক পড়তে পারো না, দরকার নাই। আওয়াবিন পড়তে পারো না, দরকার নাই। কমস কম তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বা। কথা কোন না ঠিক? যদি এই 5 ওয়াক্ত নামাজের সঙ্গে কেউ ইশরাক নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ, আওয়াবিন পড়ে তো আলহামদুলিল্লাহ। যদি এই নফলগুলো পড়তে নাও পারি, কমস কম কয়েকতো আবাদান কয়েকতো। এই হাদিসের শানে, হাদিসের মধ্যে একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। এই ওয়াকিয়াটা বলেই আমি আলোচনা আখেরি করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। হাত দুইটা তোলেন তো ভাই, একটু তোলেন তোলেন, জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই? চিল্লায় বলে আল্লাহু আকবার। এরাম একটা নাড়া দেন, এইভাবে নাড়া দেন, এরাম এরাম এরাম, ভালো করে ভালো করে ভালো করে ভালো করে দেন। এবার আলহামদুলিল্লাহ বলেন, আর একবার আলহামদুলিল্লাহ বলে হাত লাগান। এই যে আমরা হাত তুলেছি না, আমি আপনাদেরকে হাত তুলতে বলেছি, আপনারা তুলেছেন। তাকবীর বলতে বলেছি, তাকবীর বলেছেন। নাড়াইতে বলেছি, নাড়াইছেন। আমার এই 3 কথা যেমন বুঝে আপনারা আমল করছেন, আমি যত সময় মঞ্চে থাকবো তত সময় কথাগুলো একটু বুঝছেন। এইদিকে ওই তাকায়েন না, ইরম করেন না, আমার দিক তাকান। বোঝেন নাই কথা? আমার দিকে তাকান, আমি যেন আপনাগুলো চিনা রাখতে পারি। হাসরের ময়দানে দেখতেছি যে আমার চাচা জান্নাতে চলে যাচ্ছে, আমি তখন বলতে, চাচা ওই যে দেখা হয়েছিল জয়শ্রী, আমারে লয়ে যান। কথা করছেন না? তাহলে হাসরের ময়দানে আপনাগুলো চিনি আমি রাখি। যদি কেউ চলে যান আমার আগে, তাহলে আপনার লেজটা আমি ধরবো। আর যদি আমি চলে যাই, তা আমারে আপনারা ধরেন। কথা বলেন না ঠিক না? এমন মুহাব্বতের সাথে আমরা বলবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? হাদিসের শানে হাদিসের ঘটনা। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বয়ান করতেছেন, সাহাবীরা বয়ান শুনতেছেন। তখনও পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয় নাই। ঠিক ওই সময় একজন রূপসী সুন্দরী যুবতী মহিলা আল্লাহ রাসূলের সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলো, গো পয়গম্বর, আমার বাবা দুনিয়াতে নাই, যুদ্ধের ময়দানে আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন। আমি এখন গার্জিয়ান ছাড়া মেয়ে, আমার এখন বিবাহের মতন বয়স আমার হয়ে গিয়েছে। আমি সাংসারিক জীবন যাপন করতে চাই। তা আমার গার্জিয়ান না থাকার কারণে ভালো কোনো পাত্র আসলেও আমার বিয়া হইতেছে না। কারণ মাইয়া বিয়া দিতে গেলে গার্জিয়ান লাগেনি কি ভাই? লাগে না? তাহলে আমার যেহেতু কোনো গার্জিয়ান নাই, অতএব আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার উম্মত, আপনি আমার নবী। এই জন্য আমি আমার নবীকে আমার গার্জিয়ান বানাইবার চাই। দেখছেন মহিলার বেরেন্ডা কত সুন্দর।
দুনিয়ার কাউকে গার্জিয়ান না বানায়, বানাইতে চায় কাকে? নবীকে। আল্লাহ রসুল বলে, মহিলা তুমি বড় চালাক, তুমি কাউকে গার্জিয়ান না বানায় আমারে বানাইলা। আর যেই ব্যক্তির জন্য রসুল গার্জিয়ান হয়ে যাবে, এর দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নেই। আল্লাহর পয়গম্বর বলছে, ঠিক আছে আমি গার্জিয়ান হইলাম, এবার তোমার মনের চাহিদা বলো। তখন আল্লাহর বান্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন বিয়ে শাদী করতে চাই, সাংসারিক জীবনে যাইবার চাই, তা আপনি আমার জন্য একটা ছেলে দেন, আপনার যে ছেলেই পছন্দ এটাই আমার দেন, তবে আমার 3টা শর্ত আছে। কয়টা আবাজান? কয়টা? পিছনের ভাইরা কয়টা? 3টা। আমার এই 3টা শর্তের মধ্যে যদি কোনো ছেলে হয় আমি এটারে বিয়ে করব, হোক না সেই ছেলেটা কালো, হোক না ছেলেটা সাদা, হোক না লম্বা, হোক না বাইটটা, বাইটটা চেনেন তো, হোক না ধনী, হোক না গরিব, কোনো সমস্যা নাই। শর্ত কয়টা? কয়টা বাজান? 3টা। এই 3 শর্তের মধ্যে যদি কোনো ছেলে পাওয়া যায় আমি বিয়ে করব। রাসূল বলেন, তারপরে 3 শর্ত পাবো না, বিয়েও করব না। কথাবার্তা ক্লিয়ার? আল্লাহর পয়গম্বর বলতেছেন, এ আল্লাহর বান্দি মহিলা, 3 গুণ। 1 নম্বর কি গুণ বলো? তো আল্লাহর বান্দি পয়গম্বরের সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনিয়া নেন। 1 নম্বর গুণ, যিনি আমাকে বিয়ে করবেন, যিনি আমার স্বামী হইবেন, তার 1 নম্বর গুণ, প্রতিদিন 1 খতম কোরআন শরীফ খতমের সওয়াব অর্জন করা লাগবে। আরো আস্তে কান সুবহানাল্লাহ। প্রতিদিন কয় খতম? প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়া লাগবে। 2 নম্বর গুণ, প্রতিদিন একটা করে নফল রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, রাত্রিবেলায় ঘুমাইতে পারবি না, দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এই 3টা গুণ মানা সহজ না কঠিন? কি বলেন, মানা সহজ না কঠিন? 1 নম্বর গুণ, প্রতিদিন কয় খতম? কয় খতম? 2 নম্বর কি গুণ? নফল রোজা। 3 নম্বর কি গুণ? রাতে নফল নামাজ। পয়গম্বর বলেন, আল্লাহর বান্দি তুমি যে 3টা শর্ত দিলা, এমন 3টা শর্ত আমি পয়গম্বরের জন্য মানা সম্ভব না, আমার সাহাবীরা কেমনে মানবে? তা আমি মানতে পারবো না, আমার সাহাবীরা কেমনে মানবে? প্রতিদিন 1 খতম কোরআন শরীফে যাইতেই ব্যাপার মনে করলেন? প্রতিদিন তো প্রতিদিন জীবনে 1 খতম পড়ে নাই এমন পাবলিক এই যে বহুত আছে। কি আছে না? আছে না? প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব, প্রতিদিন একটা করিয়া নফল রোজার সওয়াব, প্রতি রাতে নফল নামাজের সওয়াব। কঠিন ব্যাপার। রাসূল বললেন, আমি তো মানতে পারবো না, আমার সাহাবীরা কেমনে মানবে? তা মহিলা বলতেন, হুজুর এটা আমার মনের তামান্না, এটা আমার আশা, আমার স্বামী যে হবে এমন গুণের হতে হবে। এটা হলো আগের মা বোনদের চাওয়া পাওয়া, আমার স্বামী নামাজি হবে, দিনদার হবে, মুমিন হবে। বর্তমান মা বোনেরা কেমন স্বামী চায়? হ্যাঁ, আব্বা এমন এক ছেলে দেখবা যেই ছেলে ফাঁসাতে ফুল প্যান্ট খুলে যায়। কথা কই না? কথা কই না? বিড়ি খালি হবে না, ব্যঞ্জন খাওয়া লাগবে। কথা করছেন নাকি? আছে না? আছে না? হুজুর দেখলি তো কবে না, আব্বা আপনি যে ছেলে নিয়ে আসছেন আমার জন্য, ফরিদপুরে মাহফিলে গেলাম, আমার খুব মহব্বতের হুজুর, মেয়েটা বড় হয়ে গেছে, ভালো একটা ছেলে দেখে দিয়ে। তা আমাদের যশোরে আল আরফা ইসলামী ব্যাংকে চাকরি করে একটা ছেলে, খুব তাবলিগওয়ালা, ব্যাংকে চাকরি করে, খুব মহব্বতের। এর জন্য দেখলাম, তা ছেলে দেখছে মাশাআল্লাহ মেয়ে পছন্দ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, চাচা মেয়ে তো ছেলে পছন্দ করেছে, আপনার কি খবর? হুজুর হবেন না। বলে কে? মেয়ে বলতেছে কি ছেলেটা দেখতেই ভালো, তোমার চাচা চাচা লাগতেছে। কথা কই না? তা হুজুর আজকে যদি চাচা কয়, বিয়ের পর আব্বা হলে আর এক বিপদ। কথা কই না? চাচা মানে বুঝতে পারছেন? ওই দাঁড়িয়ে আছে যে, আচ্ছা কম দিন আমি কি চাচা না চাচা? কথা কই না? আচ্ছা আমি কি চাচা না চাচা? আমি হলাম চাচা, তুমি কি ডাইনে চাচা, বাইয়ে চাচা, তলাই চাচা, যেদিকেই তাকাবো সেদিকেই চাচা। কথা কচ্ছে না? কথা কন না? ঠিক নেই? তা আগের আমাদের মা বোনরা স্বামী খুঁজতেন দিনদার। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এ আমার সাহাবীরা শুনিয়া নাও, তাকায় দেখো না, আল্লাহর বান্দে দেখতে বড় সুন্দর, কোনো পাশে কোনো সমস্যা নাই। কে আছো আল্লাহর বান্দির বিয়ে করবা? কে আছো 3টা গুণের বিনিময়ে? কেউ নাই, কেউ নাই, কেউ সামনে আসতেছে না। আল্লাহর বান্দি মহিলা বলে, আল্লাহ আহকামুল হাকিমিন,
এমন গুণের স্বামী কি আমার হবে না? মনটা খারাপ করে আল্লাহর বান্দা চলে যাইতেছেন। রাসূল বলেন এমন গুণের লোক কিন্তু পাওয়া যাবে না। মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বিয়েও করব না। পরিষ্কার কথা, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, এমন ছেলে না পাই। আল্লাহর বান্দি চলে যায়। ঠিক ওই সময় একজন ছোট্ট সাহাবী দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনিয়ে নেন, ওই আল্লাহর বান্দিকে আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন এ সাহাবী, সাবধান সাবধান, যা করবা চিন্তা ভাবনা করে করবা। জি হুজুর, আমি চিন্তা করে বলতেছি। বলেন কি করতে হবে? প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়তে হবে, সব নেওয়া লাগবে। সাহাবী বলে এটা কোনো ব্যাপার না। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। 2 নম্বর কি গুণ? প্রতিদিন একটা করিয়া নফল রোজার সব অর্জন করতে হবে। সাহাবী বলে এটাও কোনো ব্যাপার না। 3 নম্বর কি গুণ? রাত্রে বলে ঘুমাইতে পারবা না, দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। সাহাবী বলে এটাও কোনো ব্যাপার না। ছেলেও রাজি মেয়েও রাজি, কেয়া করেগা কাজী। কথা কয় না? মেয়ের শর্ত কয়টা? এমন 3 শর্তের ছেলে পাওয়া গেল তো। তাহলে এখন ছেলেও রাজি মেয়েও রাজি, কাজী কি করবে? দেবে একেবারে জোড়া লাগায়। কি ভাই ঠিক না? মাশাআল্লাহ, সংক্ষেপে বুঝেন, আল্লাহর পয়গম্বর বিয়ে করে দিয়েছেন। যাও, 1 মাস 2 মাস 3 মাস, মতান্তরে 4 মাস পরে মহিলা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে শর্তগুলো চেয়েছিলাম হুজুর একটাও পাই নাই, সব উল্টা। সব কি? সব কি? দেখেন না, আমরা উল্টা চলি। আল্লাহ কয় বান্দা তুই নামাজ পড়ে, বান্দা কয় পড়বো না। আল্লাহ কয় বান্দা সুদ ঘুষ খাইস নে, বান্দা কয় জম্মের খাওয়া খাবো। কথা কয় না? উল্টা না? আল্লাহ বলে মা বোনরা বেপরদা চলে না, মা বোনরা কয় চলবো, পাল্লি ঠেকাও। কথা কয় না? কথা কর না? সব উল্টা। তা আমরা কি উল্টা নাকি? কি কথা কর না? আমরা উল্টা নাকি? আগে ছিলাম বেনামাজি, আজকের এই মাহফিল থেকে নামাজি, রাজি ইনশাআল্লাহ। আগে ছিলাম বেসুন্নতওয়ালা, আজকের থেকে সুন্নতওয়ালা, ইনশাআল্লাহ রাজি। তা মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, যা চাইছিলাম সব কি? আল্লাহ রাসূল বলেন কি চাইছিলা? এখন মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি চাইছিলাম যিনি আমার স্বামী হইবেন প্রতিদিন এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব অর্জন করবে। সারাদিন মোটে কোরআন শরীফ পড়েই না, সারাদিন কাজ কামে চলে যায়। সিধা না উল্টা? কথা কয় না? আমি চাইছিলাম যিনি আমার স্বামী হইবেন প্রতিদিন একটা করে নফল রোজার সওয়াব অর্জন করবে। ওরে আল্লাহ, সারাদিন গামলা গামলা ভাত খায়, রোজা মোটে রাখেই না। উল্টা না সুজা? কথা কয় না? আমি চাইছিলাম যিনি আমার স্বামী হইবেন রাত্রে বেলায় ঘুমাবে না, দাঁড়া যা নফল নামাজ পড়বে, কিন্তু সারা রাত নাক ডেকে ঘুমায়, নামাজ পড়ে পড়েই না। উল্টা না সুজা? কথা কয় না? এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলতেছেন এই মহিলা, যাও যাও তোমার স্বামীকে আমার সামনে হাজির করো। এ মুমিন, ও যুবক ভাই, ও মুরব্বীরা, পর্দার মা বোনেরা, শুনিয়ে নেন, আল্লাহর পয়গম্বরের সামনে স্বামী হাজির। আল্লাহ রাসূল বলেন এ সাহাবী, বলছিলাম যা করবি চিন্তা করে করবি। কি ব্যাপার? তোমার বিবি যেই শর্তগুলো দিয়েছিল একটাও তুমি পালন করো না কেন? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আপনার সামনে কি নালিশ করেছে? তুমি কোরআন খতম দাও না, সারাদিন খাও, রোজা রাখো না, সারা রাত ঘুমাও, নফল নামাজ পড়ো না। সাহাবী বলেন আমার বিবি যা বলছে একটাও সত্য বলে নাই, সব মিথ্যে কথা। সব কি? সব কি? রাসূল বলেন এ মহিলা, কি ব্যাপার, মিথ্যা বললা কেন? কয় না না হুজুর, সব সত্য, আমার স্বামী যা কয় সব মিথ্যে। বেজাল কাম হয়ে গেল না? কথা কয় না? বেজাল কাম হয়ে গেল না? স্বামী বলে বউ মিথ্যে, বউ বলে স্বামী মিথ্যে। স্বামী বলতেছে বিবি বলতেছেন মিথ্যা কথা, বিবি বলতেছে না হুজুর আমার স্বামী বলতেছে মিথ্যা কথা। বিবি দেয় স্বামীর দোষ, স্বামী দেয় বিবির দোষ, মহিলা দেয় পুরুষের দোষ, পুরুষ দেয় মহিলার দোষ। এখন আল্লাহর নবী কোন দিক সাপোর্ট দেবে? এটাই একটা বর্তমান বাংলাদেশের জন্য দরকার। মহিলা দেয় পুরুষের দোষ, পুরুষ দেয় মহিলার দোষ, এও বলে মিথ্যা, এও বলে। নবী এখন কোন দিক যাবে? মহিলার দিকে যাবে না পুরুষের দিকে যাবে? এটা একটা সেনসিটিভ ব্যাপার।
তা আমার তো মন বলে যদি ওই সময় নবীজির সামনে আমার মতো নাখান্দা আবু জাফর থাকতো, আমি মহিলার দিকেই যাইতাম। কথা কই না, কথা কন না, ঠিক না? আর বর্তমান বাংলাদেশের মুসলমান পুরুষ যেগুলো আছে সব তো মহিলার পিছে লাফায়, পুরুষের পিছে নাই। যারা কোন ঠিক কি না? সব মহিলার পিছে লাফায়, পুরুষের পিছে কেউ নাই। তো পরের দৌড় দিয়ে লাভ কি? নির্দোষটা আগে দিলাম আর কি। আল্লাহর পয়গম্বর বড় টেনশন। সাহাবী বলতেছেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, কোনো চিন্তা আপনি করবেন না। রাসূল বলেন, তোমাদের কথা আমার পেরেশানি বাড়ায়া দিছে। সাহাবী বড় চালাক, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিবি যা যা বলছি একটাও মিথ্যা বলে নাই, আমি যা যা বললাম একটাও মিথ্যা বলি নাই। রাসূল বলে, এবার পড়লাম ডবল বিপদে। কথা কচ্ছেন দেখা ঠিক নি? আগে বলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা, এখন কয় না এটাও সত্য, এটাও সত্য। আল্লাহ রাসূল বলে, আচ্ছা বলো দিন আসলে ব্যাপারটা কি? তোমাদের তো কোনো ভাব বুদ্ধি বুঝতেছি না, আসলে ব্যাপারটা কি? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আপনারে কইছে কি, একটু কম দিন আমারে। কয় তুমি সারা দিন কোরআন শরীফ পড়ো না। সাহাবী বলে, ঠিক 100 বার ঠিক। তুমি সারা দিন জম্মের খাওয়া খাও, কয় এটাও ঠিক। তুমি সারা রাত ঘুমাও, এটাও ঠিক। তবে এবার আমার কথা আপনি শোনেন পয়গম্বর, আমি সারা দিন কোরআন শরীফ পড়ি না, কিন্তু আমার আমলনামায় খতমের সওয়াব বন্ধ হয় না। আমি সারা দিন রোজা রাখি না, আমল নামায় কিন্তু রোজার সওয়াব বন্ধ হয় না। আমি সারা রাত নাক ডেকে ঘুমাই, আমল নামায় নামাজের সওয়াব বন্ধ হয় না। আল্লাহ রাসূল বললেন, কোরআন শরীফ পড়লা না, খতম পাইলা কেমনে পাও? সারা দিন খাইলা, রোজা রাখলা না, কেমনে সওয়াব পাও? সারা রাত ঘুমাইলা, নফল নামাজ পড়লা না, কেমনে সওয়াব পাও? সাহাবী বলে, বুদ্ধি থাকলে পাওয়া যায়। কি থাকলে পাওয়া যায়? কি থাকলে পাওয়া যায়? সাহাবী বলে, হুজুর বুদ্ধি হলি খাইয়ে খাইয়ে সওয়াব পাওয়া যায়, বুদ্ধি হইলে ঘুমায় ঘুমায় সওয়াব পাওয়া যায়, বুদ্ধি হইলে কুরআন শরীফ পড়া লাগে না, না পড়ি সওয়াব পাওয়া যায়। রাসূল বলেন, কেমনে পাওয়া যায়? কয় হুজুর যাই, বুদ্ধিরে শুনবেন না হুজুর। কও, দেখেন না কিছু লোক আছে না, এ নান্টু জি, তোর এখন ব্যবসাও নাই, চাকরিও নাই, তুই কি করিস? আয় কি তোর? কয় কেন ভাই বোঝেন না, ওই বাজারে 3 লাখ টাকা দিয়ে দিছি, বাড়ি বসে বসে প্রতি মাসে 3000 পাচ্ছি। ভালো বুদ্ধি না? কথা কই না? বাজারে কয় লাখ দিছে, বাড়ি বসে পাই কত? 3000। বহুত ভালো বুদ্ধি, তাই না? দুনিয়ার সুদখোর বেহায়া কুতাকার আছে না, আছে না? এই সুদখোর ঘুষখোর আপনাকে চাঁদপুরে আসেনি কি? আসেনি? এ মাল সব জায়গায় আছে। কথা কই না? এই সুদখোর ঘুষখোর, আর একটা হলো যৌতুকখোর। কি খোর? যৌতুকখোর ছিলেন নি আপনারা? যে শৌর বাড়ি চায়া চায়া খায়, বেহায়া জামাই, বিহায়া শরম নাই, শৌরির কাছে 50,000 টাকা চায়, ভ্যান চাই, গাড়ি চাই, বেহায়া বার্তা জামাই। এই যুবক, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ের সময় যৌতুক নিবা না, কোন কোন যুবক হাত তোলো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। আর যেই মুরব্বীরা শ্বশুর বাড়ির যৌতুক খাইছেন, কাল সকালে ফিরে দিয়ে আসবে। কি অবস্থা, আল্লাহ আমাদের বুঝাতে হবে, বলেন না আমিন। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবী, কোরআন পড়ো নাই, কেমনে সওয়াব পাইলা? কেমনে সওয়াব পাইলা? সারাদিন রোজা রাখো নাই, কেমনে সওয়াব পাইলা? পয়গম্বর সাহাবী বলতেছেন, আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের শিখাইছেন আখলিস দীনাকা, পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সাহাবী বলেন, আপনি কি আমাদের বলেন নাই? পয়গম্বর বলে, হ্যাঁ বলছি। তুমি হাদিস দ্বারা কি প্রমাণ করতে চাও? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো বলেছেন, যদি কোনো পুরুষ মহিলা মহব্বতের সঙ্গে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়া সওয়াব দিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। দেখছেন নি ভাই, কোন জায়গার মার কোন জায়গায় লাগাইছে? হুজুর আপনি তো কইছেন সূরা ইখলাস 3 বার পড়লি 1 খতম। সূরা ইখলাস জানেন নি আপনারা? কুলু আল্লাহ সূরা, কুলু আল্লাহ, কুলু আল্লাহ। অনেক কুলু আল্লাহ না করলে বোঝে না, আবার এরকম মুসলমান সমাজে আছে।
এ কুলু আল্লাহ সূরা 3 বার পড়লি কয় খতম? কয় খতম? এখন পয়গম্বর সাহাবী বলে, আপনি বলেছেন 3 বার সূরা ইখলাস পড়বি, এক খতম কোরআন শরীফ পড়া সওয়াব পেয়ে যাবি। এমন কোন দিন নাই আমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি না। এখানেই শেষ নয়। আপনি আরো বলেছেন যদি কোনো পুরুষ মহিলা মহব্বতের সঙ্গে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন শরীফ পড়া সওয়াব দিয়ে দেয়। কয় খতম? 10 খতম। পয়গম্বর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা আপনার জবান যদি সত্য হয়, রাসূলের জবান সত্য না মিথ্যা? কি বলেন, সত্য না মিথ্যা? সাহাবী বলেন, আপনার সত্য হয় এমন কোন দিন নাই আমি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করি না, এমন কোন দিন নাই আমি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করি না। অতএব সূরা ইখলাস পড়লাম 3 বার, পাইলাম 1 খতম। সূরা ইয়াসিন পড়লাম একবার, পাইলাম 10 খতম। কয়টা হইছে? কয়টা? বিবি চাইছে কয়টা? স্বামী দিল কয়টা? অল্প আমলে না বেশি আমলে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন তো? বিবি চাইছে 1 খতম, স্বামী দিলেন 11 খতম। উপরে কিডা? উপরে কে? নিচেই কে? কথা কোন? বিবি। উপরে হলো স্বামী, নিচে হলো বিবি। আগের জামানায় স্বামী ছিল উপরে, বউ ছিল তলে। এখন বউ গেছে উপরে, স্বামী গেছে তলে। কথা কয় না? কথা বলেন না? ঠিক। আমি যশোর ক্যান্টনমেন্টে জুমার নামাজ পড়ে আমি দেখেছি বহুত বড় বড় মেজর কর্নেল বাজারে আসছে বাজার করতে। বউ আগে, স্বামী পিছে। 3 মাসের বাচ্চা একটা স্বামীর কোলে আছে, বড়াত করে পায়খানা করে দিছে। এখন টিস্যুতে মোছে। বউ একটু তাকাই না, ও দোকানে দেখো উইডে কত, উইডে কত, উইডে কত। কথা কয় না? কথা কচ্ছেন না? খালি বউ গেছে আগে, স্বামী গেছে পিছে। কি ভাই, কি আছে না? আছে না? যদি ওই বিবির দিলে আল্লাহর ভয় থাকতো, ও কোশ্চিন কালেও স্বামীকে পিছে ফালাইয়া 1 কদম সামনে পাও বাড়াইতো না। কথা কন না? ঠিক। এই এমন সমস্যা আমাদের সমাজে আছে, থাকবে। ভেজাল সব জায়গায় আছে বাজান। তেলে ভেজাল, ডালে ভেজাল, সাবুনি মধ্যে ভেজাল। আমাদের মতো হুজুরদের মধ্যে বেশি ভেজাল। কথা কচ্ছেন না? এই যারা দাড়ি মারি আছে, শার্ট প্যান্ট পরা, এরা ভালো আছে। এই যারা লম্বা জামা গায়ে এদের মধ্যে ভেজাল বেশি। কথা কন ঠিক না? নামাজ পড়তে যাবেন, এখানেও ভেজাল। হুজুর নামাজে আবার কিসির ভেজাল? নামাজে কিছু আছে আমিন, কিছু আছে আমিন। ভেজাল লাগছে না? কেউ ঠ্যাং ফাঁক করতেছে এইরকম করে, কেউ এইরকম করতেছে, এই ভেজাল লিখে গেছে। কথা কয় না? কথা কন না? এই ভেজালের মধ্যে দিয়ে আসল হইতে হবে। কি ভাই ঠিক? নিজের বাবার লুঙ্গি ছিঁড়া ফাঁসাক লাগে গেছে, সে আব্বারের লুঙ্গি দেবে না, বাবারের লুঙ্গি দিয়ে আসছে। আছে না? নিজের বাবা বছরে 1 কেজি গরুর গোশত খাইতে পারে না, সেই জন্মটাতে আব্বাকে 1 কেজি গরুর গোশত খাওয়াবে না, বাবারে বড় গরু দিয়ে আসছে। কথা কয় না? কথা কন না? আছে না? গল্প দেয় কি, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। কথা কয় না? কথা কোন আসেনি? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি রয়। আমগো বাবার দরবারেতে কত গরু যায়। ওরে বিয়াদব, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। যেরকম ঠিক। গরুর দরবারে গরু যায়, গরু হয়ে আসে। মানুষের দরবারে মানুষ যায়, মানুষ হয়ে আসে। তাকায় দেখো টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ মানুষের দরবারে মানুষ যায়। তাকায় দেখো চারমোদার ময়দানে লক্ষ লক্ষ মানুষ মানুষের দরবারে মানুষ যায়। তাকায় দেখো চট্টগ্রাম হাটাজারি কলেজ ময়দানে লক্ষ লক্ষ মানুষ মানুষের দরবারে মানুষ যায়। আর এরা গরুর দরবারে গরু যায়, গরু খাইয়া গাঁজা খোর হয়ে বাড়িতে আসে। কথা বলেন না? জোরে কোন ঠিক? এই জন্য মানুষের ঈমান যদি নষ্ট হয়ে যায়, অল্প আমল কইরাও নাজাত পাওয়া যাবে না। রাগ করলেন নাকি? রাগ করলে করেন না, দাওয়াত দেবেন, তাতে আমার বইয়ে গেল। কথা কর না? আমরা যশোরের মানুষ তো আলাগুলা ভাষায় কথা কই। রাগ করছেন নি? সবাইকে একমত আমার সাথে? কারা কারা একমত? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সারাদিন রাগিং করছি তো, কষ্ট হচ্ছে খুব।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই যে ভাই আমরা জিকির করলাম, মজা লাগে না ভাই? কি বাজার মজা লাগে না? কিন্তু মা না না, সন্তান ঘুমাই নাই, সন্তান শিখায়া দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই, সন্তানকে ঘুমানোর দোয়া শিখায়া দাও আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সন্তান ঘুমাই নাই, সন্তানকে ঘুম থেকে জাগিবার দোয়া শিখায়া দাও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুঃখের কথা হলো মা তো নিজেই ঘুমের দোয়া পড়তে পারে না, সন্তানকে কি পড়াবে? কথা কন ঠিক। এই ঘুমের দোয়া শিখতে হলে যাইতে হবে কোন জায়গায়? জোরে কোন, আরো জোরে। কোন জায়গায় যাওয়া লাগবে? মাদ্রাসায়। খাওয়াইছে কিটা? কে কে? এই জন্য মুসলমান একটা সন্তানকে দিনদার বানাইবা। এ মুমিন, আমরা ছোট্টবেলায় কিতাব পড়ছিলাম, কিতাবের নাম হলো কালবি কিতাব। আসেনি কালবি কিতাব? আমরা ক্লাসে পড়ছিলাম। ওকে দেখছি আল্লামা ফরিদউদ্দীন গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাই। ছোট মানুষ, খুব বেশি মিষ্টি খায় কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? খায় কি? মিষ্টি। অনেক মিষ্টি খায়। অনেক আছে 2 পিস মিষ্টি খাইতে পারে না। অনেক মুরব্বীর আছে 1 কেজি দেবেন, জায়গায় কুপায় খাই ফেলাই দেবে। আছে না? কি আছে না? আল্লামা ফরিদ মিষ্টি খায়, নামাজ পড়ে না। মা বলতেছেন, এ সন্তান নামাজ পড়। কয় না, পড়বো না। নামাজ পড়। কয় না, পড়বো না। মায়ে বলতেছে, সন্তান আজকে আমার পাশে বসে নামাজ পড়বি। নামাজ পড়িরা আল্লাহর কাছে মিষ্টি চাইবি, আল্লাহ তোরে না মিষ্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান বলে, মা সত্যি আল্লাহ মিষ্টি দিবেন? বলে, হ্যাঁ আল্লাহ তোরে মিষ্টি দিবে। সন্তান আর দেরি করে নাই, সুন্দর করে ওযু কইরা মায়ের পাশে নামাজ পড়ার জন্য দাঁড়ায় পড়ছে। যখন নামাজ পড়া শেষ, সালাম ফিরাইতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। কারণ ওর তো মিষ্টি খাওয়ার চিন্তা, ওর গুনার চিন্তা আছে। কথা কেন? গুনার চিন্তা আছে। দেখবেন জুম্মার দিন ছোট ছোট ছেলে ফেলে মসজিদে আসে আগে। কি জন্য আসে? ওই যে মাল পাওয়া যাবে। কথা কই না? তো ওগর তো জুমা ফরজ না, ওরা আসে আগে, আর যেইগুলো ফরজ সেগুলো আসে না। কথা কন না? ঠিক না? ওকে আল্লাহ মিষ্টি দাও। মা চিন্তা করে তো ভারী এক বিপদ, যদি এখন হাতে মিষ্টি না দেয় তাহলে আমি মার ইজ্জত থাকবে না। কি ভাই ঠিক? মায়ে বলে, ফরিদ ওরা চোখ খুইলা চাইলে আল্লাহ মিষ্টি দেয় না বেটা, চোখ বুঝা চা। চোখ বুঝে আল্লাহ মিষ্টি দাও। মা তাড়াতাড়ি কি করছে, একটা মিষ্টি কাগজে দিয়ে ফুটলা বানায় হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ফরিদ মনে করলো মিষ্টি কে দিল, কিন্তু আসলে হাতে দিল কে? দেখছেন বাজান, এরই তো বলে মা, যে মিষ্টির প্রবলম দেখায়া সন্তানকে নামাজি বানাইবার চায়। কি হিকমত অবলম্বন করেছেন। এই হলো আগেরকার মা। বর্তমান মারা কি করে জানেন? 4 বছর সন্তানের হাতে বলে, এই সন্তান, এই নে রিমোট দিলাম, রিমোট। কোথায় আগবে সামনে? ও ভাই এটা আগে আসেননি ভাই? হ্যাঁ আগান, বারবার বোন ডিস্টার্ব করে সমস্যা। আগে আসেন, আগে আসেন, আর জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগান, সবাই আগে আসেন, 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন। আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, সবাই হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। সবাই মিলিয়া বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন বসেন, আমরা বসি ভাই, সবাই বসি, দাঁড়ায় থাকেন না, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তো উনি তো মিষ্টির লোভ দেখায়া সন্তানকে নামাজি বানাতে চায়। বর্তমান জামানার মায়েরা 4 বছরের ছেলেকে বলে, এই ছেলে এই নাও রিমোট দিলাম, রিমোট রিমোট দিয়ে টিভি দেখতে লাগো, আমার ডিমটা ভাজি করে নিয়ে আসি। কথা কন না কে? 4 বছরের বাচ্চার হাতে টিভির রিমোট দেয়, মায়ে বলে টিভি রিমোট দিলাম, কার্টুন দেখ, আমি ভাতগুলো রান্না করে নিয়ে আসি। বলে কি বলে না? কি বলে কি বলে না? 4 বছরের বাচ্চার হাতে যেই মাই রিমোট দেয়া দিল, ওই রকম সন্তানকে আমি আবু জাফর যশোরী ওয়াজ যদি বাইতেও খাওয়ান, ও মনীষী হবে না। কথা কচ্ছেন না কেন? কথা কন না কা? ঠিক। ও মায়ের খেয়ে গেছে কোন জায়গায়? গুড়াই। কোথায় মায়ের খেয়েছে? গুড়াই। কিন্তু ফরিদের মা হিকমত অবলম্বন করছেন, সন্তান মনে করলেন মিষ্টি কে দিলেন? আরো যদি বলেন কে? কিন্তু হাতে মিষ্টিটা পৌঁছায় দিলেন কে? কি সুন্দর হিকমত অবলম্বন করছেন। হিকমতটা কে শিখাইছেন? আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, দাওয়াত উমর ডাকা আহ্বান করা, মানুষকে তুমি আল্লাহর রাস্তায় ডাকবা, হিকমত অবলম্বন করবা, মারামারি করিয়া নয়, কাটাকাটি করিয়া নয়, মুয়াবাদি করিয়া নয়। এ মুমিন, সন্তান নামাজ পড়তেছেন, প্রতিদিন মিষ্টি চায়, মা মিষ্টি বানায় বানায় হাতে দিয়ে দেয়। আসলে তার চোখটা বন্ধ না খোলা? বন্ধ না খোলা? চোখ খুললে দেখে ফেলাইবে, চোখ বন্ধ থাকলে দেখতে আর পারবে না। সন্তান খেলা করতেছেন, বলতেছেন, এ বন্ধু আয় আয়, দেখ না নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। বলার সাথে সাথে আরো 3 জন ছোট্ট বন্ধু আসছেন। হেরা 3 জন, ফরিদ একজন। কয়জন? কয়জন? 4 জনকে দেখা মা 4টা পুটলা বানাইছে। এখন ফরিদ বলে, এ বন্ধু, আল্লাহর কাছে নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, তবে যখন মিষ্টি চাইবি চোখ বুইসা চাইবি, চোখ খুইলা চাইবি না। চোখ খুইলা চাইলে আল্লাহ কিন্তু মিষ্টি দেয় না। 4 জনে মিলে নামাজ পড়ে, আল্লাহ মিষ্টি দাও। যখন মিষ্টি চাইলেন, মা 4 জনের হাতে 4 পুটলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা 4 জন মনে করে মিষ্টি কে দিলেন, কিন্তু আসলে মিষ্টি পৌঁছায় দিল কে? এ মুসলমান, ও যুবক বড়া, মুরব্বীরা, পর্দারা, মা বোনেরা, আমি আবু জাফর যশোরী, আমার জীবনের শেষ বয়ান কিন্তু আজকে হতে পারে, আপনার জীবনের শেষ শোনাও কিন্তু আজকে হতে পারে। কথা কোন ঠিক? তো বিদায় বেলায় বলে গেলাম কেমন মানুষ করতে হয় সন্তান, সন্তান কেমন মানুষ করতে হয় বাজান। ফরিদের মা বিশেষ কোনো কারণে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন। মনে মনে ভাবলেন আসরের নামাজটা বা জোহরের নামাজটা বাড়িতে এসে পড়বে, কিন্তু এমন ঝামেলায় পড়লেন বাড়িতে আইসা জোহরের নামাজ পড়তে পারবে না, এমনকি আসরের নামাজটাও পড়তে পারবে না। ফরিদের মা চিন্তা করতেছেন, আল্লাহ, আমি মা বাড়িতে নাই, আমার সন্তান নামাজ পড়তে গেলে মিষ্টি দেওয়ার মতো কোনো মানুষ নাই। আল্লাহ, আমার ফরিদ যেন জোহরের নামাজ পড়তে না যায়, আমার ফরিদ যেন আসরের নামাজ পড়তে না যায়।
ওর ব্রেন থেকে জোহর এবং আসরের নামাজের চিন্তা ভুলাইয়া দিও। আল্লাহ, আমি যদি বাড়ি থাকতাম, নামাজ পড়লে মিষ্টি চাইলে আমি হাতে মিষ্টি দিয়ে দিতাম। আমি মা বাসায় নাই নাই নাই, মিষ্টিটা হাতে কে পৌঁছায় দিবে? যদি মিষ্টি না পাই তাহলে মনে করবি মিষ্টি মনে হয় আল্লাহ দেয় না, মনে হয় মায়ে দেয়। যেহেতু মাও নাই মিষ্টিও নাই, আল্লাহ মিষ্টি দিলে মা থাকলেও দিতেন, না থাকলেও ফরিদের মা দোয়া করে, আল্লাহ জোহরের নামাজ না পড়ে ব্রেন থেকে ভুলে দাও। এমন দোয়া কইরা ফরিদের মা দুনিয়ার সব কাজ কাম সারছেন। মাগরিবের নামাজের আগ দিয়ে বাসায় আসছে। আয়েশা বলে, এ ফরিদ বাবা আমার কাছে আয়। যখনই ডাক মারছেন, ডাকার সঙ্গে সঙ্গে ফরিদ সামনে হাজির। মা তাকাই রইছেন। ফরিদ বলে, মা তুমি কি আমার জীবনে দেখো নাই? আমার দিক কেন এমন তাকাই রইছো? মা বলে, ফরিদ তোর চেহারাটা কেমন যেন ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরো মহব্বতে বলে আল্লাহু আকবার। ফরিদের মা বলে, ফরিদ তোর চেহারা ঝলমল করতেছেন, যা আমি আগে দেখি নাই। এ মুসলমান, এখন ফরিদের মা জিজ্ঞেস করতেছে, ফরিদ জোহরের নামাজ পড়েছিলা? জি মা পড়ছিলাম। আসরের নামাজ পড়েছিলা? জি মা পড়ছিলাম। এমন কথা বললাম, মা কিন্তু চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলে না। ফরিদ বলে, ও মা আজকে না মজার একটা সংবাদ আছে মা। কি সংবাদ? মা তুমি বাড়িতে নাই। যখনই মুয়াজ্জিন সে বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এমন আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি ফরিদ মোটেও দেরি করি নাই। সুন্দর কইরা ওযু কইরা তোমার যাই নামাজের মুসল্লা বিছানায় নামাজ পড়ছি। নামাজ পড়া আল্লাহরে বললাম, আল্লাহ মিষ্টি দাও, মিষ্টি দাও। মিষ্টি চাইলাম। আল্লাহ আজকে আমার হাতে এমন একটা মিষ্টি দিয়েছেন যা জীবনে কোনোদিন চোখে দেখি নাই, জীবনে কোনোদিন খায়াও দেখি নাই। আল্লাহু আকবার। ফরিদ বলে, মা এ মিষ্টি আমি একা খাই নাই, আমার বন্ধু করে খাওয়াইছি। বন্ধুরা বলে, ফরিদের মা এমন মিষ্টি আমরাও কোনোদিন খাই নাই। ফরিদ তাকায় দেখতেছেন, ফরিদের মার চোখ দিয়ে অঝর জরায় পানি পড়তেছে। ফরিদ বলে, মা কান্দো না, কান্দো না, কান্দো না। আর একটা মজার সংবাদ আছে মা। কি সংবাদ? আসরের নামাজ পড়লাম, পড়া মিষ্টি চাইলাম, আল্লাহ মিষ্টি দাও। আল্লাহ তাআলা আসরের নামাজ এমন একটা মিষ্টি দিয়েছেন যা জোহরের নামাজের সময় দেয় নেই। ফরিদ বলে, মা ও মা মিষ্টি আমি একা খাই নাই, একা খাই নাই, তোমার জন্য আমি রাখছি, খায়া দেখো না মা কি মজার মিষ্টি। সুবহানাল্লাহ। মা মিষ্টিটা হাতে নিয়ে বলতেছেন, আল্লাহ ও মালিক, এটা তো দুনিয়ার মিষ্টি না, এটা তোমার জান্নাতের কুদরতের মিষ্টি। আল্লাহ তুমি যখন আমার ফরিদকে জান্নাতের নিয়ামতের মিষ্টি খাওয়া দিলা, আমি মা দোয়া করলাম আমার ফরিদকে তুমি জামানার যুগশ্রেষ্ঠ বুজুর্গ আলেম না বানাইয়া কবরে তুমি নিও না। সুবহানাল্লাহ। একেই এরকমই বলা হয়, একেই বলা হয় সন্তান মানুষ করার সিস্টেম। সন্তান নামাজ পড়ে না তাই বলে তুমি তাড়ায়া দিও না, ওকে বিভিন্ন প্রলোভন দেখায় নামাজে আনো। ও কোরআন শরীফ তেলাওয়াত করে না, ওকে তাড়ায়া দিও না, ওকে বিভিন্ন লোভ দেখায়া তাকে তেলাওয়াত শিখায় দাও। কথা বলেন না ঠিক না? এই জন্য কিন্তু আল্লাহর বান্দে আল্লাহর পয়গম্বরের কাছে খুঁজতেছেন, ইয়া রাসূলুল্লাহ এমন স্বামী চাই যে নাকি প্রতিদিন কি পড়বে। কথা কয় না, মনে আছে না ভুলে গেছেন? প্রতিদিন কয় খতম, কয় খতম? আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন এমন কোন দিন নাই আমি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করি না, এমন কোন দিন নাই আমি সূরা ইয়াসিন 1 বার তেলাওয়াত করি না। অতএব সূরা ইখলাস পড়লাম 3 বার, পাইলাম 1 খতম। সূরা ইয়াসিন পড়লাম 1 বার, পাইলাম 10 খতম। তাইলে কয়টা হইছে?
কয়টা? অল্প সময় না বেশি সময়? কয় মিনিট? সূরা ইখলাস পড়তে কয় মিনিট লাগে? 3 বার পড়তে কয় মিনিট লাগে? 3 মিনিট। আমাদের মতন লোক পড়লে আধা মিনিট লাগবে না। আর যারা আদাবিদে মুসল্লি, বোঝেন আদাবিদে মুসল্লি, কোরআন শরীফ পড়তে গেলে দাঁতের ফাঁক দিয়ে বেরো যায়, কুল ফলা ফুস আমার, এরকম যারা পড়ে ওকে 2 মিনিট লাগবে। কথা কয় না? কথা কন না, ঠিক না? আচ্ছা কয় মিনিট লাগে আমরা নগদেই পড়ি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আধা মিনিট হয় নাই, এক খতমে সওয়াব হয়ে গেছে। এবার আপনারা বলুন তো দেখি ভাই, এত সহজ, এত অল্প সময়ে আধা মিনিটে এক খতমের সওয়াব পাওয়া যায় ইসলাম ধর্মে আল্লাহর কালাম ছাড়া আর কোন বই আছে? আমারে পারলে দেখায়া দাও। কথা বলেন না কি? আছে? আছে? নাই। একমাত্র আল্লাহর কালাম আছে যা 3 বার সূরা ইখলাস পড়লেই আধা মিনিটে এক খতম। তাহলে সূরা ইখলাস পড়লাম কয় মিনিট? মনে করেন 2 মিনিট। কয় মিনিট? সূরা ইয়াসিন পড়লাম মনে করেন 10 মিনিট, তাহলে কয় মিনিট হইল? 12 মিনিট। দিন রাত মিলায় কয় ঘন্টা? কথা কয় না? 24 ঘন্টার সময়ের মধ্যে মাত্র 12 মিনিট মেহনত করবা, 11 খতমের সওয়াব পাইবা। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান, 12 মিনিট সময় 24 ঘন্টার মধ্যে কোনো সমস্যা আসেনি? আসেনি? কোনো সমস্যা আসেনি না? কারণ বাবা অনেক মুরব্বীরা আছে আমাশার রোগী, আমাশা আছে না? আমাশার রোগী একবার পায়খানায় ঢুকতে পারলে 20 মিনিট। কথা কচ্ছে না? পায়খানা একবার ঢোকে আমাশার রোগী 20 মিনিট, বসতি বসতি 10, ক্লিয়ার হতে হতে 8-10। তা কত গেল? কথা কয় না কত? তাহলে সকালে গেল 20, দুপুরে গেল 20, কত হইল? রাত্রি গেল 20, তাহলে কত হইছে? 60 মিনিট। তাহলে কয় ঘন্টা? প্রতিদিন 1 ঘন্টা, মাসে কয় ঘন্টা? কথা কচ্ছে না? প্রতিদিন 1 ঘন্টা হইলে 30 দিনে কয় ঘন্টা হয়? 30 ঘন্টা। এ মুমিন, মাসে 30 ঘন্টা, তাহলে বছরে কয় ঘন্টা? 3 বারং 36, 360 ঘন্টা আমল নামায় শুধু পায়খানা পায়খানা পায়খানা। জোরে বলো ঠিক কিনা? 360 ঘন্টা পায়খানা করেই শেষ। কি ভাই ঠিক? তাহলে 1 ঘন্টা যদি পায়খানার মধ্যে ব্যয় হয়, সেটা যদি সমস্যা না হয়, 24 ঘন্টার মধ্যে 12 মিনিট মেহনত করবা, 11 খতমের সওয়াব পেয়ে যাইবা। অল্প আমলে না বেশি আমলে? অল্প আমল না বেশি আমল? এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবী, বুঝলাম ইখলাস পড়লা, ইয়াসিন পড়লা, সওয়াব নিয়ে নিলা, এইবার শুনবার চায় সারাদিন পেট ভরিয়া খানা খাও, আবার নফল রোজার সওয়াব পাও। কেমনে পাও? সাহাবী বলে, বুদ্ধি থাকলে পাওয়া যায়। কি থাকলে পাওয়া যায়? কি থাকলে? সাহাবী একটু ছোট, বাইকটা সাইজ, বাইকটা। এই জন্য আমাদের মুরব্বীরা, আমার দাদা আমারে বলতো, যারা বাইরে মানুষ ওদের গিরে গিরে বুদ্ধি। কথা কি সত্যি ভাই? আমি একটু চিন্তা করে দেখলাম আসলেই ঠিক। কারণ যারা খাটো হয় তাদের এই ঘাড় লম্বা হয় না খাটো হয়? কথা বলেন, খাটো হয়। তাহলে বাচ্চা মানুষ ঘাড় খাটো, কলিজার চিন্তা, ব্রেনের মার যাই আসে, যাই আসে। কথা কয় না? কথা বলেন না ঠিক? আর যার ঘাড় 1 হাত লম্বা, কলিজার চিন্তা ব্রেনে যাবে, তারপরে তো বুদ্ধি হবে। কথা কচ্ছেন না? কথা কোন ঠিক? সাহাবী জন্মের চালাক, বলে হুজুর বুদ্ধি হলে খাইয়ে খাইয়ে সব পাওয়া যায়। কেমনে যায়? কেমনে যাই? এ যুবক ভাই, পয়গম্বর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের শিখাইছেন। কি শিখাইছি? রমজান মাস যখন বিদায় হয়ে যায়, এরপরে একটা মাস যার নাম শাওয়াল মাস। কি মাস? কি মাস? এই মাসে কোন রোজা আছে না নাই? কয়টা আছে? কয়টা? কয়টা?
ছয়টা। পয়গম্বর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি তো বলেছেন যদি কোনো পুরুষ মহিলা রমজান মাস যখন বাদ হয়ে যায়, বিদায় হয়ে যায়, ঈদুল ফিতরের পরে শাওয়াল মাসে যদি কোনো পুরুষ মহিলা 6টা নফল রোজা আমল করে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার, রমজানের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দেন। 2 নম্বর পুরস্কার, এই রমজান থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত পুরা 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। দেখছেন নি ভাই, কোন জায়গার মার কোন জায়গায় লাগাইস, কি বুদ্ধির বুদ্ধি। এই সাহাবীর বুদ্ধি দুনিয়ার না আখিরাতের? কোন জায়গার? আমাকে বুদ্ধি কোন জায়গার? হ্যাঁ, দুনিয়ার বুদ্ধি। কেমনে বড় লোক হবো, কারে এরকম একটা বাস দেব, কথা কয় না। কারটা চুরি করবো, কারে মারবো, কারে খাবো, কার ধরবো, এই দুনিয়া শয়তানি গুনাহের বুদ্ধি ছাড়া নেকির বুদ্ধি নাই। কথা বলেন না, ঠিক না? কেউ সাহাবীর বুদ্ধি দুনিয়ার না আখিরাতের। এখন পয়গম্বর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন হাদিস বলেন নাই শাওয়াল মাসে 6 রোজা আমল করবি, পুরা বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন? এমন হাদিস কি আপনি বলেন নাই? পয়গম্বর বলে, হ্যাঁ আমি বলছি। তাইলে আপনার জবান যদি সত্য হয়, রাসূলের জবান সত্য না মিথ্যা? কি বলেন, সত্য না মিথ্যা? এটা আপনার জবান যদি সত্য হয়, এমন কোন বছর নাই আমি 6টা রোজা আমল করি নাই। এমন কি এ বছরেও 6 রোজা আমল করছিলাম। আমার আমল নামাই এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত পুরা 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় অ্যাডভান্স দিয়া দিছি। আমি খাইলেও পাবো, না খাইলেও পাবো। কথা কন না, কথা কন ঠিক? আমার সওয়াব 1 বছর হয়েই গেছে, খালু পাবো না খালু পাবো। কথাবার্তা ক্লিয়ার। এখন সাহাবী বলে, হুজুর আপনি বলেন, আমি যদি খাইয়া খাইয়া সওয়াব পাই, না খাইয়া লাভটা কি? কি আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। অল্প আমলে না বেশি আমলে, মাত্র কয়দিন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 365 দিনে 1 বছর, মাত্র 6 দিন মেহনত করবি, পুরা বছরের সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়া দিবি। সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর সাহাবী বলে, আচ্ছা বুঝলাম, 6 রোজা রাইখা 1 বছর নিয়ে নিলা। এইবার বলো, সারা রাত ঘুমাও, আবার নফলের সওয়াব পাও, কেমনে পাও? হুজুর এটাও বুদ্ধি হইলে পাওয়া যায়। কথা কই না, এটাও কি বুদ্ধি হইলে পাওয়া যায়? কেমনে পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শিখাইছেন, আপনি হাদিসে বলছেন, যদি কোনো মুসলমান পুরুষ মুহাব্বতের সঙ্গে ইশার নামাজ জামাতের সাথে পড়ে, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। এই হাদিসটাকে আপনারা শুনেন নাই? শুনেন নাই? আগে 2টা নাই শুনলেন, এটা তো শুনছেন, শুনছেন না? ইশার নামাজ জামাতে পড়বেন, আবার ফজরের নামাজ জামাতে পড়বেন, সারা রাত কি পাইবেন? নফল নামাজের সওয়াব। সাহাবী বলে, হুজুর আপনি বলেন নাই? রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি কইছি। হ্যাঁ আমি কইছি তো। এখন পয়গম্বর সাহাবী বলে, যদি আপনি বলেই থাকেন, আর যদি আপনার জবান সত্য হয়, রাসূলের জবান সত্য না মিথ্যা? যদি আপনার জবান সত্য হয়, এমন কোন দিন নাই আমি আপনার পিছনে ঈশার নামাজ জামাতে পড়ি নাই, এমন কোন দিন নাই আমি আপনার পিছনে ফজরের নামাজ জামাতে পড়ি নাই। অতএব ঈশার নামাজ পড়লাম আপনার পিছনে, ফজরের নামাজ পড়লাম আপনার পিছনে, আল্লাহ তাআলা সারা রাত আমলনামায় নফল নামাজের সওয়াব দিয়ে দিয়েছেন। ঘুমাইলেও পাবো, না ঘুমাইলেও পাবো। কথা কন না, কথা কন ঠিক? হুজুর ঈশার নামাজ পড়ছে আপনার পিছে, ফজর পড়ছে আপনার পিছে, আমার আমলনামায় সওয়াব তো হয়েই গেছে, ঘুমাইলেও পাবো, না ঘুমাইলেও পাবো। হুজুর আপনি বলেন, আমি যদি আরামে ঘুমায় ঘুমায় সওয়াব পাই, না ঘুমায় কি লাভ? কথা কই না কি ভাই, ঠিক না? ঠিক না?
অল্প সময় না বেশি সময়? কত অল্প? ঈশান নামাজ পড়তে কয় মিনিট লাগে? হ্যাঁ, আমাদের যে মুসল্লিরে ভাই, ঈশান নামাজ পড়া 2 রাকাত সুন্নত পড়তে না পড়তে মুসল্লি সুন্নত, বেতের নফল, রব্বানা জলামনা খালামনা সুলামনা সব হয়ে গেছে। কথা কয় না? কথা কন না কেন? কি যে পড়ে আল্লাহই জানে। এই যে নামাজের পরে 33 বার কি পড়তে হয়? কি পড়তে হয় ভাই? এই সুবহানাল্লাহ আপনি পড়বেন, কত দ্রুত পড়বেন? পড়বেন তো কত তাড়াতাড়ি পড়বেন? এভাবে পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এর চাইতে তাড়াতাড়ি কি পড়া যায়? কি ভাই যায়? তো এত দ্রুত পড়লেও অস্পষ্ট হয়, স্পষ্ট হয় না। কিন্তু যারাই যে এরকম পড়ে, এর কি, এ কি, এটা কি, এটা কি, কি যে পড়ে ওর বাপেও জানে। কথা কয় না? কথা বলেন না, ঠিক না? কি এটা কি, কি আর কি, কি যে অবস্থা আল্লাহ এ করবে। তসবিহ একটা নিয়ে হাইতেছে এরকম করে, মনে হচ্ছে ওর মতন নামাজ আর একটাও নেই, দাড়ি ফাড়ি কিছু নেই, বোমবাস্টিক, তসবিহ নাইতেছে এরকম। কথা কয় না? কথা কন না, ঠিক না? এত বড় তসবিহ, তসবিহ লাগাই কুহুরি পায়খানা লাগিয়ে পিসাব লাগে, দেখার সময় নেই। আসেন আসেন আসেন, আল্লাহ আমাদের আদব দান করুক, বলেন না আমিন। কারণ বাজার নামাজের মহব্বত নাই। কথা কর না? কিসের মহব্বত নাই? নামাজের মহব্বত নাই বাজান। যদি নামাজের মহব্বত আমার দিলে থাকতো, আমি কোশ্চিন কালেও নামাজের মধ্যে এমন আকাম করতে পারতাম না। ও মুসলমান, যখন তোমরা চাকরি করতে যাও, আমি সেদিন আমার মসজিদে জুমার বয়ানে আমি বলছিলাম, 2 জন সৈনিক আমারে বলে, হুজুর আমি পিয়ন, আমার স্যারের গিলাসে আমি ভুল করে একটু পানি খাইছি, এই জন্য আমার 1 মাসের বেতন সাসপেন্ড করা হয়েছে। আপনি এই জন্য এই বিষয়ে একটু জুমার দিন ভালো করে ছেঁচা পড়া দিয়ে। আইলাম ঠিক আছে, আমি এগুলো আবার ভালো পারি। তোমাকে চাকরি করার জন্য যশোরী আসে না, এই ছেঁচা পড়া দেওয়ার জন্য আইছে। আমি বললাম, এ মুসল্লি ভাই, অফিসারের ক্লাসে পিয়ন যদি পানি খাই চাকরি চলে যায়, 1 মাসের বেতন সাসপেন্ড হয়ে যায়। তা আমার মনে বড় দুঃখ। ও মুসল্লি, আমার এই মসজিদের মধ্যে এমন একজন অফিসার আছেন, নাম বলবো না, এমন ভাবে বলতেছি, সেদিন আমি তার অফিসে গিয়েছিলাম জরুরি একটা কাজে। তাকায় যখন ঢুকলাম, তখন স্যার মনে হয় সিগারেট টানতেছিল। আমার দিকে সিগারেটটা সারবে না ফালাবে, তাল খুঁজে পাচ্ছে না। চিন্তা করলাম যদি আমি এদিকে না ফিরি তাইলে হাতে মোড় ধরলে হাতটা পুড়ে যেতেই পারে। আমি একটু ঘুরে দাঁড়ালাম, তাড়াতাড়ি ফালাই দিস। আমি যাই দেখা করলাম, দেখা কইরা বাইরে আসলাম, দাঁড়ায় আছি। পিয়ন রে বলে, যা তাড়াতাড়ি আর একটা সিগারেট লয়। হুজুর তো চলে গেছে, সিগারেটটা খাইতে পারি নাই। দেখলাম পিয়ন সাহেব বাজারে গেলেন, দোকান থেকে একটা ব্যঞ্জন সিগারেট নিলেন, নিজে ধরাইলেন, 2 টান মারিয়ে দিলেন। কথা কয় না? সিগারেটটা না টান মারলে আগায় আগুন আছে কি না আছে বুঝা বুঝা 2 টান মেরে দিল, সারে তাই খাইলো। আমি বললাম, এই পিছেস মার্কা স্যার, গিলাসে পানি খাইলো, গিলাস ধুইলে পানি খাওয়া যায়, সিগারেট যে জিহ্বার থুতু লাগাই দিল, সেটা আবার কেমনে খাও? বিহায়াত তোমার ঘৃণা ভিত্তি কিছু নাই। কথা কন না? কথা কন ঠিক? একই প্লেটে ভাত খাইলো ঘৃণা লাগে, আর সিগারেট যে 5 জনে খাই, এই টু চাটে ওই টু চাটে ওই টু চাটে, তখন ঘৃণা লাগে না? কথা কন না? কথা কন ঠিক? এক সিগারেট 4 জনে খাই, এ টান মানে 2, ও টান মানে 2, প্রত্যেকে জিভের স্যাপ যে লাইটগুলো সিগারেটে পাসায়, সেটা কেমনে খাইছো? তখন ঘৃণা লাগে না? গিলাসে পানি খালি অপরাধ। কথা কই না? কথা কন ঠিক? এই জন্য বাবা, নেকির কাজে শয়তানি, গুনাহের কাজে কোনো শয়তানি। কারণ শয়তান তো ভালোই জানে গুনাহ তো আমিই করাই দিছি। এই জায়গা আবার কি এর বাটপারি হবে? যত করবার নেকি তোর মধ্যে শয়তান বেশি ঢুকবে। পয়গম্বর সাহাবী ঈশার নামাজ পড়লেন জামাতে, ফজরের নামাজ পড়লেন জামাতে। কয় মিনিট ধরে নেন? ঈশার নামাজ 10 মিনিট। কয় মিনিট? ফজরের নামাজ আর 10 মিনিট, কয় মিনিট গেল? 20 মিনিট। ও যুবক ভাই, মাত্র 20টা মিনিট মেহনত করবা, আল্লাহ তাআলা সারাত নফল নামাজের সব আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এ মহিলা,
তুমি আমার কাছে তোমার স্বামীর বিষয়ে নালিশ করেছিলা, আমি তোমার স্বামীকে ডাকলাম, তোমার নালিশ সবগুলো তোমার স্বামীর সামনে বললাম। এখন তোমার স্বামী যে উত্তর দিয়েছে তোমার কি মতামত আমি শুনবার চাই। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা যা চাইছিলাম ডবল ডবল পেয়ে গেলাম। আল্লাহু আকবার। যা যা চাইছিলাম সিঙ্গেল পাইলাম না ডবল পাইলাম? কি পাইলাম? আমি চাইছিলাম এক খতম, পেয়ে গেলাম কয় খতম? সিঙ্গেল না ডবল? কয় মিনিট? মাত্র 11 মিনিট। কথা কয় না, কয় মিনিট? আমি চাইছিলাম আমার স্বামী সারাদিন কিচ্ছু খাবে না, এখন জম্মের খাওয়া খাবে, আবার সওয়াবটাও পাবে। সিঙ্গেল না ডবল? সিঙ্গেল না ডবল? মাত্র কয় দিন? বছরে 6 দিন। আমি চাইছিলাম আমার স্বামী সারা রাত ঘুমাবে না, আমার স্বামী না ঘুমাইলে আমি একটু স্বামীর পাশে ঘুমাইতে পারতাম না। এখন স্বামীরে নিয়ে কম্বলের মধ্যে এক জায়গায় শুয়ে মজাও মারবো, সওয়াবটাও পাবো। কথা কোন না ঠিক? সিঙ্গেল না ডবল? সিঙ্গেল না ডবল? এখন মহিলা বলে, এই যে সিঙ্গেল জায়গায় ডবল আমল পাইলাম, অল্প আমলে পাইলাম না বেশি আমলে পাইলাম? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দীরা ইত্তাকুল্লাহ, কারে ভয় করবেন? কোন জায়গায় ভয় করবেন? কোন জায়গায়? কোন জায়গায়? মসজিদে না মুখে? কথা কয় না। মসজিদে আল্লাহরে ভয় করো, মুখে ভয় করবে কিটা? মুখে দিয়ে কাটিয়ে ফেলাচ্ছে এরকম করে করে, তেনে ভয় লাগবে না? কথা কয় না, কথা কন না কে? আল্লাহরে ভয় করবেন তো কোন জায়গায় ভয় করবেন? কোন জায়গায় মিশবেন? কাদের সাথে? কাদের সাথে? অকুনু মা'আস সাদিকিন, নামাজের সঙ্গী হইবেন, আলেমের সঙ্গী হইবেন, সুন্নতের সঙ্গী হইবেন। কারণ বাবা, সঙ্গ যদি ভালো হয়ে যায়, আমলটা সুন্দর হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের সকলকেই অল্প আমল হইলেও দুনিয়ার থেকে জাহান্নাম বাদ দিয়া জান্নাত কামাই করে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো যারা বলে আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দূরের এক মুসাফির, স্বল্প সময় আপনাদের সামনে আসছিলাম, সারাদিন কোনো বিশ্রাম নেই। এরপর শুধু এখানে আয়সা দুই একটি কথা আপনাদের সামনে আমি বললাম। আমি সাইডে যাচ্ছি না, আপনারা উল্টা বুঝেন, আমার দিক তাকান। ওনারা কি দেখেন? ওনারা বাবা জমে দেন না কোনোদিন, আমারে দেখেন। আল্লাহ আবার দেখতেছে, ও তো জান্নাত থেকে আসে নাই, জান্নাত থেকে আসছে, হ্যাঁ না জয় শ্রীতে আসছে, তাহলে আমার দিক তাকান। আলহামদুলিল্লাহ একটু করে। তো এই স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এটাই বুঝাবার চেষ্টা করেছি, দুনিয়ার হায়াত হবে কম, আমল যদি বেশি না করতে পারে জান্নাত পাওয়া যাবে না। হায়াত হবে কম, আমল হতে হবে বেশি। এখন এই 60-65 বছর হায়াত দিয়া বেশি আমল কেমনে করা যায়? এই যেমনি শিখাইলাম এমনি করা যায়। পারবেন না ইনশাআল্লাহ? কথা কন না, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মানাত তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে, ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, জোরে আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, কে? এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। তোমার আবার যখন কেউ রবে না, তোমার আবার যখন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক,
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে, ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে পাক। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াছিলেন যিনি, দুনিয়াতে আসার পরে দুধ দিল তিনি, মায়ের রিজিক দিলেন তিনি। ঠিক না বে ঠিক? মায়ের স্তনে দুধ দিয়েছেন কে? মায়ের রিজিক দিয়েছেন কে? অনেক মা আছেন সন্তান আছে কিন্তু আল্লাহ স্তনে দুধ দেয় না, আছে না? ওই মা কষ্ট কষ্ট করে ডানো বাল্লি সাবু সুজি বিভিন্ন জিনিস খাওয়া লালন পালন করার চেষ্টা করে না, করে না? কিন্তু বর্তমান জামানায় কিছু কিছু খবিস মার্কা মা আছে। কি মার্কা? খবিস। যাকে আল্লাহ দুধ দেয় নাই, সন্তান দিয়েছেন, এ মার কথা ভিন্ন। কিন্তু আল্লাহ যাকে দুধ দিয়েছেন, সন্তান দিয়েছেন, এরপরেও বডি ফিটনেস ভালো রাখার জন্য সন্তানকে দুধ খাওয়ায় না। কথা বলেন না? আছে না? কি আছে না? আছে না? তাহলে যেই সন্তান আল্লাহর দেওয়া দুধের নিয়ামত পাওয়ার পরেও যেই মা সন্তানকে দুধ না খাওয়াইছে ডানো, ওই সন্তান বড় হইলে বাপ মার কথা শুনবে কেন? কথা কন না? কথা কন না? ঠিক। যেই সন্তানের মা সন্তানকে দুধ না খাওয়াইছে ফিটার, ওই সন্তান বড় হলি হয় হবে সিটার, নাই ক্যাডার, নাই লিডার। জোরে কোন ঠিক? যেই সন্তান খাইছে মায়ের আসল দুধ, তার গায়ে আসবে জুত, এই জুত দিয়ে আল্লাহ 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 করবে। কথা কইছেন না? ঠিক না? মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইছিলেন যিনি, দুনিয়াতে আসার পরে দুধ দিল তিনি, মায়ের রিজিক দিলেন তিনি। তো সেই আল্লাহকে ভুইল না ভাই, ভোলা যায়? সেই আল্লাহকে ভুইল না ভাই, থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তাকে, ডাকার মতো ডাকলে তাকে গুনাহ হইবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। আলহামদুলিল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কিছু কথা আল্লাহ বলাইলো বললাম, রাগ করেন না তো ভাই? রাগ করলে মাফ করে দিয়েন। আল্লাহ তৌফিক দান করলে আবার কোনদিন আসলে আসবে ইনশাআল্লাহ। আটা গাতি যাবে, না গেলে হবে না। পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা। বলবি গিয়ে মরু নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মরু নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা। পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। বলেন না আমিন? শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। মনের জ্বালা রইল মনে, আর মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি, মনের জ্বালা রইল মনে, রাসূল বিনে কেউ তো বুঝবে না। পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, শুনে যামর মনের দুঃখ ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ। বলেন আমিন? শুনে যামর মনের দুঃখ ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ। কে করিবে আবেগ পূরণ, আর কে করিবে আবেগ পুরো ও আকাশের মেঘ, কে করিবে আবেগ পুরো, রাসূল বিনে কেউ তো শুনবে না। পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা,
পাখি শুনে যামর মনের বাসনা বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি শুনে যামর মনের বাসনা পাখি শুনে যামর মনের বাসনা। আলহামদুলিল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।